রয়েছে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। একদিকে মুকেশ চৌধুরী রয়েছেন, তো অন্যদিকে সঞ্জু কানোজিয়া। একদিকে শৈলেশ্বর রয় রয়েছেন টিমের মেন্টর, তো অন্যদিকে কৌশিক মজুমদার। তো দুই মেন্টর রয়েছেন, তাদেরকে আমরা এই মুহূর্তে পাইনি যদিও। টস হবে 22 গজ থেকে, কি কল আসবে, কে স্পিন করবেন সেসবের দিকে আমাদের নজর থাকবে। তবে আপনারা জানেন স্পেশাল কয়েন রেডি হয়ে গেছে। তো সঞ্জু স্পিন থাকবে এবং কল আসবে মুকেশের তরফ থেকে। बीजीपीएल बीजीपीएल इज द कॉल एंड इट्स आयुष रॉकर्स। संजू टॉस जीते हैं, क्या फैसला होगा? पहले फील्डिंग करेंगे। तो कैसा लग रहा है ग्राउंड, कैसा लग रहा है माहौल? एटमॉस्फेयर बहुत अच्छा लग रहा है और राजदा ने टूर्नामेंट कराया तो बहुत ही अच्छा हर साल कराते हैं राजदा। और बीजीपीएल मतलब ग्राउंड इतना अच्छा लग रहा है, खेलने से पहले अच्छा लग रहा है और खेल के और मजा आएगा। तो इससे पहले आप बंगाल में जिस टीम के लिए खेले हैं वो एक अलग टाइप का टीम है, यहाँ पे प्रीमियर लीग खेलने के लिए आए हैं, तो टीम के बारे में कितना कॉन्फिडेंट है, कितना खुश है? कॉन्फिडेंस नहीं, मतलब अच्छा खेलेंगे और मतलब आइकॉन टूर्नामेंट है, सब लेवल की है कि अब पहला मैच खेलते हैं। ओके, ऑल द बेस्ट संजू। মুকেশ, টস জিতলে সিদ্ধান্ত কি হতো? फील्डिंग ली তো এখানে প্রথমে ব্যাটিং করতে হবে, তো কি সিদ্ধান্ত? টিমের কম্বিনেশন কেমন? অ্যাবাভ 40, আন্ডার 20 তাদেরকে নিয়ে কি বলতে চাইবে? सभी अच्छे हैं हमारे के, जितना अंडर 20 भी बहुत अच्छे प्लेयर है और जितने भी है लोकल को बहुत अच्छा खेलना पड़ेगा, क्योंकि बाहर से दो ही प्लेयर है जो अपने जो बंगाल के हैं, उन्हें अच्छा परफॉर्मेंस करना पड़ेगा तभी जाकर कुछ रिजल्ट हो जाए। बंगाल में इतना बड़ा टूर्नामेंट, इतना अच्छा माहौल, इंटरनेशनल लुक्स, ये सब को लेके क्या कहेंगे? और पिच के बारे में थोड़ा बहुत। 3 दिन से देख रहे हैं, पिच तो बहुत अच्छा है, स्पॉटिंग विकेट है और बैटिंग बॉलिंग वो साइड के लिए बढ़िया है और इतना अच्छा ग्राउंड और अच्छा टूर्नामेंट करवाए हैं। पूरे टीम राजदा और पूरे टीम और जितने सभी को थैंक्स बोलना चाहूँगा जिन्होंने इतना अच्छा टूर्नामेंट ऑर्गेनाइज किया। So the news from the center of the toss of second match, যেখানে নর্থ কলকাতা সাউথ কলকাতা ওয়ারিয়ার্স তারা টসে জিতেছে এবং টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমন্ত্রণ জানিয়েছে প্রথমে ব্যাটিং করার জন্য বর্ধমান ব্লাস্টার্সকে। আমরা ধন্যবাদ জানাই বিশাল ব্রাদার্স অ্যান্ড দুর্গেশ মিশ্রা প্রেজেন্টস বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ BGPL 0.1 সাপোর্টেড বাই আদিত্য স্কুল অফ স্পোর্টস, অর্গানাইজড বাই আয়ুষ রকার্স, পাওয়ার বাই OTP 365, ADS বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, পায়েল ইন আসানসোল, ডিজে গ্রুপ, চায় ব্রেক ডানলপ, জুডিও বরানগর, ফ্লিপ, SD18 রাজধানী, ইউনিক কালেকশন ডানলপ, কো পাওয়ার বাই অ্যাকিউফাই ট্যাক্স কনসালটেন্সি, হ্যালোম্যান, ব্র্যান্ড হাব ফ্যাশনস টিটাগড়, নিউ মোল্লা অ্যান্ড কোং স্টোন ক্রাশার ভাঁড়কাটা, ওসিয়া হার্বালস। থ্যাংকস টু আওয়ার ড্রিঙ্কস পার্টনার ফ্রুট রাস অ্যান্ড আকিলিস, and the event managed by APL Sports Network. Our kit partner 7070 Sports. Special thanks to Tarif Syed Bhai from Mumbai. এবং সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আর আমাদের যে পাঁচ লাইনটা তৈরি করা হয়েছে, এবার 1 লাখ পার, ইসবার 1 লাখ পার, 84,000 সাবস্ক্রাইবার নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা আমরা শুরু করেছিলাম আর 1 লক্ষের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। অতএব আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা চাইব খুব দ্রুত 1 লক্ষ এই সীমাটা আমরা অতিক্রম করব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। খেলবে এবার 16 থেকে 60, চলো এবার পাড়া থেকে মাঠ। থ্যাংকস টু সান ইভেন্টস, মিস্টার অভিষেক গোয়েল।
নমস্কার, স্বাগত প্রত্যেককে আরও একবার। উত্তর 24 পরগনা, বারাসাত, কদম্বগাছি, আদিত্য স্কুল অফ স্পোর্টস ASOS ক্রিকেট উদ্যান কমেন্ট্রি বক্স থেকে আমি সমরেশ জানা এবং আমার সঙ্গে জুড়ছে রাজাবাবু। স্বাগত জানাবো রাজাকে। রাজা, আরও একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, যার একদিকে বর্ধমান ব্লাস্টার এবং অন্যদিকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। টস ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স তারা টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে বর্ধমান ব্লাস্টাर्सকে। बहुत बहुत धन्यवाद सोमरेश दा। स्वागत है आप सभी का फिर से एक बार इस बड़े मैच में, क्योंकि यहाँ जीत जरूरी है। दोनों टीम चाह रही कि जीत के सेफ हो जाना, एक दूसरे पायदान में पहुँच जाना, और इस समय जो दोनों टीम आमने सामने होगी ना, स्टारों की भरमार है। कैप्टन संजू कनौजिया और अपोजिशन कैप्टन मुकेश चौधरी, एक अच्छी लड़ाई देखने मिल सकती है इस मैच में, क्योंकि आइकॉन की अगर बात करेंगे या फिर इंडिविजुअल प्लेयर की बात करेंगे, काफ़ी अच्छी एक टीम यूनिट बन के आपको दिख रही है। একদমই দুর্দান্ত ইউনিট দুটো টিমের, এবং অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাতে হবে সাউথ কলকাতা ওয়ারিয়ার্সের টিম ওনার মিস্টার ডিজে এবং মেন্টর অফ দ্য টিম মিস্টার কৌশিক মজুমদার। অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্স টিম ওনার মিস্টার সুমন চ্যাটার্জি এবং সুদীপ্ত চ্যাটার্জি, এবং মেন্টর অফ দ্য টিম মিস্টার শৈলেশ্বর রয়। রাজা, আমরা স্ক্রিনে দেখছি দুই ক্যাপ্টেন, কি বলবে? ये काफ़ी दोनों एक्सपीरियंस कैप्टन है। अगर मुकेश चौधरी की अगर बात करेंगे, साथ ही साथ आप बात करेंगे संजू कनौजिया, दिल्ली का ये खिलाड़ी आइकॉन बन के आए हैं और कप्तान भी बने वो, तो एक अच्छा मैच देखने मिल सकता है। खास करके संजू कनौजिया की अगर बात करेंगे, वन ऑफ द फाइनेस्ट स्टाइलिश लेफ्ट हैंडर बैटर। तो वैसे आप उनको कहते हैं कि जिस तरीके से बल्लेबाजी करते हैं, वो परिपक्वता के साथ खेलते हैं और समय के अनुसार बल्लेबाजी करते हैं। একদমই গত কয়েকটা মরশুম তুমি যদি দেখো, বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গায় সঞ্জু কানোজিয়া একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। প্রচুর প্রচুর ভালো ইনিংস তার রয়েছে, এবং যত ব্যাটার বাইরে থেকে ভিন রাজ্য থেকে বাংলায় এসছেন, তার মধ্যে সব থেকে সফলতম বাঁহাতি ব্যাটার কার নাম তুমি বলবে? প্রথমেই তোমাকে সঞ্জু কানোজিয়ার নাম বলতে হবে। बिल्कुल, पिछला साल की बात करें या फिर उससे पिछले साल, और पिछला साल तो उन्होंने खास करके आयुष रॉकर्स की तरफ से खेलते हुए सारे बड़े टूर्नामेंट्स में अपना योगदान दिया था। परिपक्वता है, काफ़ी सूझबूझ भरी है, और इस समय तो अगर बात की जाए तो इंडिया लेवल में दो टॉप क्लास लेफ्ट हैंडर बैट्समैन, जगत सरकार, संजू कनौजिया, और एक परफेक्ट ऑलराउंडर मिस्टर करण अम्बाला। একদমই অভিষেক ডালহট। আমরা দুই দলের খেলোয়াড় তালিকা একবার দর্শকদের জানাবো। বর্ধমান ব্লাস্টার্স যারা খেলছেন মুকেশ, খোকন, বীরেন্দর সিং বাঘেলা, এই খেলোয়াড়টির উপর নজর রাখতে হবে। ইউপিসিএল দুর্দান্ত খেলেছেন। কৃষ্ণা পাওয়ার, বিতন আহির, পৃথ্বীশ, জেম মির্জা, এমডি সালমান, ভিকি সিনহা, সৌরভ রয় এবং প্রীতম মার্জিত প্লেইং 11। অন্যদিকে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স संजू कनौजिया, विक्रम प्रसाद, करण अम्बाला, जगत सरकार, राजीव सरकार, विजय यादव, कृष्णा, संदीपन कर, मयंक घोष, सैयद इरशाद, राहुल प्रताप। একেবারেই দুটো টিম যেভাবে সাজানো হয়েছে এবং যে খেলোয়াড় তালিকা আমরা দেখলাম, নিঃসন্দেহে আমরা কমেন্ট্রি বক্স থেকে আশা করতে পারি, এবং যারা লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে আছেন তারাও আশা করবেন একটা রোমহর্ষক ম্যাচ আমরা দেখব। টানটান উত্তেজনা থাকবে, আবেগ থাকবে, উৎসাহ থাকবে, সব কিছু মিলিয়ে একটা বড় মঞ্চ প্রত্যেকের জন্য, সেটা আন্ডার 20 হোক কিংবা অ্যাবাভ 40। প্রত্যেকটা টিমে দুজন করে আইকন খেলোয়াড় রয়েছেন, মার্কি প্লেয়ার ফ্রম আউটসাইড বেঙ্গল। বাংলার যেমন স্টার খেলোয়াড়রা রয়েছেন, পাশাপাশি বাংলার উঠতি তারকারা রয়েছেন। সব মিলিয়ে তুমি বলতেই পারো একটা কমপ্লিট প্যাকেজ, প্রত্যেকের জন্য একটা মঞ্চ যেটাকে তুমি ব্যবহার করবে, সফল হবে, এবং সেখান থেকে আগামী দিনে তুমি তারকা হতে পারবে। बिल्कुल, ये एक बड़ा मंच है। यहाँ पे अगर आपने अच्छा परफॉर्मेंस किया तो फिर एक बड़े मंच पे आप जा सकते हैं। प्लीज बी क्विक। मैच ऑफिशियल्स, बल्लेबाज टीम, আমরা অ্যালার্ট করছি, এখনো পর্যন্ত দুই টিমের কোনো প্রতিনিধি আসেননি। ইনিংস স্টার্ট হওয়ার আগে যদি কোনো প্রতিনিধি না আসেন, 5 রান কিন্তু পেনাল্টি হবে। আমরা আরও একবার রিপিট করছি, দুটো টিমের কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত আসেননি আমাদের কমেন্ট্রি বক্সে।
ইনিংস স্টার্ট হওয়ার আগে যদি না আসেন একজন করে প্রতিনিধি 5 রান কিন্তু পেনাল্টি হবে। অতএব আমরা চাইবো না সেটা, আমরা অনুরোধ করব একজন করে এক্সট্রা প্লেয়ার অতি দ্রুত আমাদের কমেন্ট্রি বক্সে জয়েন করুন। मैच अगर शुरू हो गया और आप एक्स्ट्रा प्लेयर नहीं भेजे तो 5 रन की पेनल्टी, आप उसके जिम्मेदार खुद होंगे। चलिए बातचीत हो रही है। साउथ कोलकाता ने टॉस जीता है, टॉस जीत के किया पहले क्षेत्र रक्षण करने का फैसला। प्रारंभिक बल्लेबाज वन ऑफ द फाइनेस्ट बैटर वीरुवा बागेला, वन ऑफ द फाइनेस्ट ऑलराउंडर पैकेज, और साथ ही साथ बंगाल का एक होनहार खिलाड़ी खोखोन हलदार। क्या लगता है आपको इन दोनों की जोड़ी कितना इंपॉर्टेंट रहेगा, शुरुआत कितनी इंपॉर्टेंट रहेगी? রাজা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, কারণ সারা বছর তুমি যার সঙ্গে খেলোনি, নতুন করে একটা টুর্নামেন্টে এসে কম্বিনেশন তৈরি করা সেটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। তবে এটাও আমাদের বলতে হবে এই মঞ্চে যারা খেলছেন তারা প্রতিনিয়ত ক্রিকেট খেলেন এবং পেশাদার ক্রিকেটার, তারা ভালো করেই জানেন সব থেকে কম সময়ের মধ্যে কিভাবে আমার পার্টনারের সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। আর খোকন হালদারের কথা তুমি বললে, গত কয়েকটা সিজন খোকন হালদারের জন্য দুর্দান্ত গেছে। বিশেষ করে গত সিজনটা আমি বলবো খোকন হালদার দুর্দান্ত দুর্দান্ত ব্যাট করেছেন এবং আজকে আরও একবার শুরুটা কিভাবে করবেন। আচ্ছা, আমরা টসের সময় কিন্তু বল চেক করে দিয়েছিলাম, অতএব মাঠে বল চেক করা যাবে না কোনোভাবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। টসের আগে আমরা অপশান দিয়েছিলাম যে বলটা চেক করে নিতে হবে, একটু এই জিনিসগুলো আমরা চাইবো, যেহেতু একটা ভালো কিছু হচ্ছে, একটু মেনটেন করার জন্য। আম্পায়ারদেরও অনুরোধ করবো, আপনারা অ্যালাউ করবেন না এটা। যাই হোক, ম্যাচটা স্টার্ট করার জন্য আমরা অনুরোধ করছি। লেটস স্টার্ট দ্য ম্যাচ। যেটা বলছিলাম রাজা, বীরেন্দর সিং বাঘেলা কয়েকদিন আগেই তুমি ছিলে ইউপিসিএলে এবং দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। বিশেষ করে ব্লকের বল, ইয়র্ক বলগুলোকে যেভাবে তিনি খেলেন সেটা নিঃসন্দেহে প্রত্যেকের কাছে আশ্চর্যের বিষয়। এখানে বাংলার মাটি তাকে কি দেবে, এসওএস স্টেডিয়াম তাকে কতটা দুহাত ভরে দেবে সেটা দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। बिल्कुल सही कहा आपने, बड़ा मंच है यहाँ पे, तैयार आपको होना पड़ेगा। सामने देखिए, जगह सरकार स्क्रीन पे देख रहे हैं, मगर गेंदबाजी की कमान इस समय संभालेंगे द आइकॉन प्लेयर बन के आए हैं करण अंबाला। सामने होंगे दूसरे आइकॉन वीरेंद्र प्रताप सिंह और वीरुवा वाघेला उर्फ वीरुवा वाघेला, वीरेंद्र सिंह। একদম ইনিংসের প্রথম বল এবং প্রথম ওভারটা পাওয়ার প্লেটাকে কিভাবে ইউটিলাইজ করবেন। প্রথম বল, দৌড় শুরু করছেন আম্বালা। चले हल्के हाथों से खेला है, बस वो देख रहे हैं, देख परख करके खेल रहे हैं। क्योंकि अगर आप जिस तरीके से पिछला इनिंग्स को देखेंगे, पिछला मैच को देखेंगे, शुरुआत अच्छी होती है और शुरुआत काफ़ी इंपॉर्टेंट होती है। क्योंकि अगर आपने शुरुआती इनिंग्स में पहले 2-3 ओवर में कम से 15 या 20 रन जोड़ दिए हैं, तो अंतिम के जो ओवर होंगे 1 या 2 ओवर को टारगेट करके एक बड़ा टोटल तक आप पहुंच सकते हैं। একদমই, গত ম্যাচে মুর্শিদাবাদ কিংস আসিফ ইসা, তার কথা বলতেই হবে, দুর্দান্ত শুরু করেছিলেন। 8 বল থেকে 25 রান অ্যাটাকটা শুরু করেছিলেন তিনি। चलिए काफ़ी कूल कंपोज्ड, पीछे फील्डर उस दिशा में मौजूद है, रखा गया है। थोड़ा सा चतुराई भरी कप्तानी देखने मिली है, जान रहे हैं किस दिशा में खेलना पसंद करते हैं। मगर सामने जो खिलाड़ी है ना, उसके पास भी वो कला काबिलियत है, कब किस मोड़ पे अपने गियर को बदलना है वो जानते हैं अच्छी तरीके से। परफेक्ट जेन्युइन ऑलराउंडर वीरुवा वाघेला, मगर सामने जो खड़ा है ना वो भी काफ़ी बड़े ऑलराउंडर है टेनिस क्रिकेट की दुनिया में। একদমই হাফকক মতো খেললেন এবং স্কোয়ার লেগ অঞ্চলের দিকে, কারণ জানেন খেলোয়াড় একেবারে ডিপে রয়েছেন। একটা রান পেয়েছেন এবার খোকন হালদার। এটা বেটার ক্রিকেট রাজা। শুরুর দিকে প্রথম ওভারটা সিঙ্গেল খেলো, 6টা রানও যদি আসে 6টা বল থেকে, সেটা তোমার জন্য অনেক বেটার হবে। बिल्कुल, अगर आप देख रहे हैं जिस तरीके से पिच का मिजाज बदला है, पिच में थोड़ी सी अगर अंतिम समय तक आप मैदान में वक्त देते हैं तो आपके पास वो कला काबिलियत है, शॉट्स एबिलिटी थी, तो फिर आप अंतिम के 2-3 ओवर में ये 40 या 50 रन जोड़ सकते हैं। আর মাঝখানে তোমার জন্য সারপ্রাইজ ওভার সেটা তো আছেই, সেটাকে যদি তুমি কাজে লাগাতে পারো 5 রান বোনাস পাবে। বীরেন্দর সিং, আম্বালা এবার একেবারে লং অফ অঞ্চলের দিকে, একটু ভুলচুক হয়ে গেল ফিল্ডিংয়ে এবং সেটাকে কাজে লাগালেন। বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি বলবো।
तो गलती की कोई गुंजाइश नहीं है। अगर गलती आप करते हैं तो छोटी सी चूक देंगे ना, तो इतने बड़े लेवल पे वो मौका छोड़ेंगे नहीं, मौका देंगे। उन मौके को दोनों हाथ में लेने के लिए तैयार रहते हैं, चाहे सामने बल्लेबाज टीम हो या फिर बैटिंग टीम। একদমই, সুযোগ যখনই তুমি পাবে সুযোগের সদ্ব্যবহার তোমাকে করতে হবে। এবং সুযোগ সন্ধানী খেলোয়াড় বীরেন্দর সিং এবং খোকন হালদার তারা ভালো করে জানেন তাদের কাজটা কি। चलिए, जिस चीज के लिए जाने जाते हैं, जिस चीज को वो करना जानते हैं, थप्पड़ सा जड़ा है। शॉर्ट पिच बॉल, सीधा सही नसीहत, गेंद गई है बाउंड्री पर, रन मिलेंगे पूरे 4। এটাই তোমাকে বলছিলাম রাজা, দেখো প্রথম বল থেকে কোনো রান আসেনি, দ্বিতীয় বল থেকে একটা সিঙ্গেল, তৃতীয় বল থেকে সিঙ্গেল, তারপরে দুটো রান, অর্থাৎ 4 বল থেকে 4টে রান তোমার চলে এসেছিল। সেখানে একটা বাউন্ডারি, 8 রান। খুব পরিশ্রম তোমাকে করতে হলো না, খুব ঝুঁকি তোমাকে নিতে হলো না, অথচ স্কোরবোর্ডটা তোমার সচল থাকলো। बिल्कुल, ठीक है, इसे कहा जाता है सेंसिबल क्रिकेट, द प्रेजेंस ऑफ माइंड। बाउंड्री आ चुकी है इस ओवर में। अगर देखा जाए तो 8 रन ऑलरेडी आ चुके थे, आखिरी बॉल पे सिंगल लेके 9 हो चुका है। 9 पे 0 है और 0 से शिखर तक की कहानी ये लिखना चाह रहे हैं टीम। একদমই, করণ আম্বালার সামনে তুমি 9টা রান করেছো এবং সেখানে কোনো উইকেটের পতন ঘটেনি। এটা নিঃসন্দেহে বর্ধমান ব্লাস্টার্স তাদের জন্য একটা ভালো সংকেত হবে, ভালো স্টার্ট আমরা বলতে পারি। প্রথম ওভার বিরাট কিছু রান আসেনি, তবে 9টা রান মোটেও কম নয়, যেখানে কোনো উইকেটের পতন ঘটেনি। এবং একটাই সুযোগ, হাফ চান্স মতো আমরা বলবো না, কারণ ডিপ স্কোয়ার লেগে খেলোয়াড় ছিলেন বীরেন্দর সিং, হাফকক মতো শটটা খেলেছিলেন, সেটা ফিল্ডারের গতিবিধির উপর নজর রেখে। এছাড়া কোনো ঝুঁকিপূর্ণ শট অন্তত এই ওভারে আমরা দেখিনি। ব্যাটাররা কোনো ঝুঁকি নেননি। প্রথম ওভারটা দুর্দান্তভাবে সিঙ্গেল এলো, কাপুল এলো, বাউন্ডারি এলো, ভালো স্টার্ট হলো বর্ধমান ব্লাস্টার্সের। जी बिल्कुल सही, एक अच्छी शुरुआत कही जाएगी बर्धमान ब्लास्टर्स की। टॉस हार के बल्लेबाजी करने के लिए आए हैं, और अगर देखिए टॉस तो किसी के हाथ में होता नहीं है, मगर मैच जीत और हार का फैसला आपके हाथ में हो सकता है। টসের কথা তুমি যখনই বললে, গতকাল হলদিয়া ব্লু স্টার্সের কথা, হলদিয়া স্টার্সের কথা মনে পড়লো। হলদিয়া স্টার্স, যেটা আমরা বারবার বলছিলাম, লাস্ট 3 মান্থস 14টা ম্যাচ তারা টসে জয়লাভ করেনি। টসেও জয়লাভ করেছে গতকাল, যে গুরুত্বপূর্ণ ম্যাচটা ছিল, এবং ম্যাচেও জয়লাভ করেছে। তো লাক যখন তোমার জন্য আসবে, ভাগ্য বলে একটা জিনিস আমরা মানি প্রত্যেকে, যখন আসবে তোমার জন্য দুহাত ভরে নিয়ে আসবে, যখন তোমাকে দেবে দুহাত ভরে দেবে। বোধহয় হলদিয়া স্টার্সকে কালকে দুহাত ভরেই দিয়েছে। ইব্রাহিমের কথা বলো, টিয়ার কথা বলো, ওয়াজিদ আলীর কথা বলো, এবং জয় সিং সম্ভবত 7টা ক্যাচ পুরো টুর্নামেন্টে এখনো পর্যন্ত সব থেকে বেশি ক্যাচ তালুবন্দি করার রেকর্ডে তিনি এগিয়ে রয়েছেন। এবং হাইয়েস্ট উইকেট টেকারের দৌড়ে কে এগিয়ে রয়েছেন? ওয়াজিদ আলী, দুটো ম্যাচ থেকে 9টা उइकेट। बिल्कुल आउटस्टैंडिंग परफॉर्मेंस रहा था कल के मुकाबले में। अगर देखें उस टीम को, कई बार कह रहे थे, कई टीम कह रही थी कि आसानी के साथ इस टीम के सामने वो जीत सकती है, मगर आसान तो कुछ भी नहीं है ना, लड़ना पड़ता है आपको। लता, ये देखिए रिवर्स का प्रयास था, सिंगल ही मिलेगा। और काफ़ी पसंद है इसकी बल्लेबाजी। अगर देखिए बिल्कुल शांत स्वभाव के हैं, जानते हैं, फिर जब गेंदबाजी के लिए आते हैं उस समय अलग रणनीति उनकी रहती है। अंतिम ओवरों में ये पिटाई करते हैं, तो मैदान पे वो रुक कर खेलना चाह रहे हैं। একেবারেই এত ভালো স্টার্টের পরে হঠাৎ করে উইকেট ছুড়ে দেওয়াটা, সেটা মোটেও বুদ্ধিমত্তার কাজ হবে না। খোকন হালদারের মতো অভিজ্ঞ ব্যাটার, অভিজ্ঞ খেলোয়াড় সেটা ভালো করেই জানেন, সেই চেষ্টাটাই তিনি করবেন। তবে পাওয়ার প্লের পরে দ্বিতীয় এবং তৃতীয় ওভারটা কিভাবে তুমি জেনারেট করবে ইনিংসটাকে, সেটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকব। चलिए, एक और रन दिरुवा वाघेला। अगर मैं आपको बता दूं, ये खोज है। गुजरात में काफ़ी समय क्रिकेट खेले, मगर जिस तरीके से एक जोहरे को पहचान होती है हीरे की, राज जायसवाल जी की खोज थी। वहाँ से जिस तरीके से यूपीसीएल में आया, उसके बाद छा गए आज। টেনিস ক্রিকেট যে জায়গায় এসে পৌঁছেছে, প্রচুর প্রচুর তারকা খেলোয়াড় আসবে, নতুন প্রতিভা, এবং নতুন প্রতিভার অন্বেষণ তোমাকে করতেই হবে, কারণ আগামী দিনের তারকা তৈরির প্ল্যাটফর্ম এটা। আমরা বারবার বলছি, এটা সেই মঞ্চ যেখানে শুধুমাত্র টেনিস ক্রিকেটে যারা রেপুটেড খেলোয়াড়, প্রতিষ্ঠিত খেলোয়াড়, যাদেরকে আমরা চিনি, দর্শকরা চেনেন, তারাই খেলবে সেটা নয়। এখানে সবাইকে নিয়ে একটা মেলবন্ধন।
देखिए पहला मैच में देखा था हमने हाई स्कोरिंग, और शुरू के 2-3 दिन में देखा हमने कि लो स्कोरिंग डिफेंड होते हैं, मगर कल से बदल चुका रुख रवैया। सिंगल आसानी के साथ मिलेगा, क्या दूसरे के लिए आएंगे? दूसरा चाह रहे हैं, मिल भी जाएगा शायद। सबसे तेज तरार फील्डर के सामने रिस्क लिया था, और रिस्क एंड रिवार्ड मिल चुका 2 रन। অসম্ভব ভালো রানিং বিটুইন দ্য উইকেট দুই ব্যাটারের মধ্যে। শুরু থেকেই যেটা আমরা দেখছি, প্রথম ওভারের কথাটা তুমি যদি ভাবো, সেখানেও সিঙ্গেল দিয়ে তারা স্টার্ট করেছিলেন। প্রথম বলটাতে হয়তো রান আসেনি, কিন্তু যেভাবে বোঝাপড়া সেটা নিঃসন্দেহে কাজে দেবে। এই ওভার এখনো পর্যন্ত 4টে বল হয়েছে, 4টে রান চলে এসছে প্রথম দুটো বল থেকে সিঙ্গেল, তৃতীয় বলটা থেকে রান আসেনি, এবং সেটা কিন্তু এখানে মিটিয়ে দিলেন চতুর্থ বলে 2টো রান নিয়ে, অর্থাৎ 4 বল থেকে 4 রান। বিজয় যাদবের কথা তুমি বলছিলে লতা, যথেষ্ট শান্ত স্বভাবের খেলোয়াড়, এখনো পর্যন্ত বোলিংয়ে নিয়ন্ত্রণটা তিনি রেখেছেন। चलिए इस समय एक और सिंगल आएगा, सिंगल के साथ ही स्कोर में इजाफा होगा, स्कोर पहुंचेगी 14 विदाउट लॉस। एक अच्छी शुरुआत, एक सदी हुई शुरुआत। अंतिम समय तक दोनों बल्लेबाज चाह रहे हैं, आने वाले बल्लेबाज में कृष्णा पवार वो पावर जनरेट करते हैं आखिरी के कुछ ओवर में। একদমই কৃষ্ণা পাওয়ারের কাছে স্পেশাল কিছু তুমি আশা করতেই পারো শেষের দিকে। কৃষ্ণা পাওয়ার হার্ড হিটার ব্যাটার হিসেবে তার খ্যাতি রয়েছে, এবং আইকন খেলোয়াড় হিসেবে যখন তুমি তাকে রেখেছো, তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারো, এবং তারও উচিত হবে দলের জন্য স্পেশাল কিছু করার। শেষ বল ওভারের খোকন হালদার। चलिए एक और रन इस सिंगल के साथ ओवर की होगी समाप्ति। 2 ओवर समाप्ति पे कुल स्कोर बना है 15 पे 0। আচ্ছা, কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আসছে। আমাদের যে স্টেডিয়ামের গ্যালারি রয়েছে, সেই গ্যালারির পেছন দিকটায়, অর্থাৎ কমেন্ট্রি বক্স যেখানে আমরা কথা বলছি, তার বাম দিকে আপনারা ক্রিমসের কাউন্টার পাবেন। সেখান থেকে উইথ পে করে আপনারা আপনাদের ব্রেকফাস্ট সারতে পারেন। আর আমাদের অর্গানাইজারদের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে সমস্ত প্লেয়ার্সের জন্য, যেটা আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে। যারা লাঞ্চ করতে চাইবেন, আধ ঘন্টা পরে অবশ্যই আপনারা লাঞ্চটা করে নেবেন, এবং ক্রিমস কাউন্টারে গিয়ে আপনারা উইথ আপনারা পে করে আপনাদের ব্রেকফাস্টটা সারতে পারেন। चलिए फिर से एक बार गेंदबाजी के लिए दूसरा ओवर लेके आए हैं करण अंबाला अपना, और टीम का तीसरा 15 पे 0। हरिंदर सिंह और साथ ही साथ खोखन हलदार 3 गेंदों पे 3 रन, 9 पे 12 बना के खेल रहे हैं। वीरू भा बागेला हलदार साहब थोड़ा सा अपना ट्रेडमार्क स्टाइल में खेलते हुए अपना ट्रेडमार्क शॉट, क्या बात है। अब गेंद गई है बाउंड्री पे या नहीं वो तो अलग चीज है, मगर एफर्ट के नंबर आप 100 में 100 दे सकते हैं। निश्चित रूप से अपने टीम के लिए 2 रन बचाया। ये देखिए फील्डर था या रोनाल्डो। একদমই দুর্দান্ত ফিল্ডিং। এখানে কিন্তু কিছুটা ভুলচুক করে বসলেন খোকন হালদার, এবং ফাইনালে খেলোয়াড় ছিলেন বিজয় যাদব লতা, তিনি ভুলচুক করলেন না। প্রথম উইকেটের পতন, একটা ভালো পার্টনারশিপ আমরা দেখছিলাম, সেটাতে ইতি পড়ল। বুকে ঝড় তুলে মুখে বলবো না, কথা হবে ব্যাটে বলে। 16 থেকে 60 পাড়া থেকে মাঠ খেলবে এবার সারা বেঙ্গল। বল্লা বলেগা क्योंकि বেঙ্গল খেলেগা BGPL BGPL। বল্লা বলেগা क्योंकि বেঙ্গল খেলেগা BGPL BGPL। रगों में तूफानी है खेल का ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আরও একবার আমরা করছি। আমাদের স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে, গ্যালারির বাইরে ক্রিমসের কাউন্টার রয়েছে, সেখান থেকে যারা ব্রেকফাস্ট সারতে চাইছেন উইথ পে, আপনারা খরচ করে আপনাদের পকেটের পয়সা দিয়ে অবশ্যই ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। নিজের ব্রেকফাস্ট নিজের পয়সায় আপনাদের করতে হবে। আর তারপরে দুপুরের লাঞ্চটা আমরা আমাদের অর্গানাইজারদের পক্ষ থেকে সরবরাহ করব সমস্ত প্লেয়ার্সদের জন্য।
যেটা আধ ঘন্টা পরে রেডি হয়ে যাবে, আধ ঘন্টা পরেই আপনারা লাঞ্চে পৌঁছে যেতে পারেন। चलिए आप स्क्रीन पे देखिए ये सब्सक्राइबर मीटर 90,494 जिस तरीके से बढ़ रहा है ना, फाइनल डे तक उम्मीद है जो इसका नारा दिया गया है इस बार 1 लाख पार हो जाएगा। একদমই ফাইনাল ডের আগে হয়তো হতে পারে, সেটাই আমরা আশা করছি। 90,494 এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার্স আয়ুষ রকার্স পরিবারের সঙ্গে। আর পাঁচ লাইন যেটা আমরা তৈরি করেছি ইসবার 1 লাখ পার। নতুন ওভারের খেলা চলছে, তৃতীয় ওভারের খেলা চলছে। 17 এক উইকেট আপাতত সংগ্রহ। আর এই ওভারটার পরেই আসবে সারপ্রাইজ ওভার। सरप्राइज ओवर डालेगा भी कौन, वो भी अब सवाल रहेगा। क्या बात है, विकेट कीपिंग देखिए। उड़ता पंजाब देखा होगा आपने, फ्लाइंग जट देखा होगा आपने, मगर इस समय फ्लाइंग जगत देखिए। রাজা উইকেটের পিছনে হোক কিংবা ডিপ এক্সট্রা কাভারে লং অফে হোক কিংবা স্কোয়ার লেগে, জগৎ সরকার সব জায়গায় একেবারে শরীরের যে ফিটনেস লেভেলটা, তার ফিল্ডিং এফোর্টটা কিন্তু সেটাই বলছে। वन ऑफ द फाइनेस्ट फील्डर, इस समय तो विकेट कीपर भी हैं। चलिए स्वागत है, छक्के के साथ शुरुआत किया है कृष्णा 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 पवार ने पावर दिखाया है। BGPL, BGPL, কৃষ্ণা পাওয়ারের কথা তুমি একটু আগেই বলছিলে, মার্কি খেলোয়াড়, আইকন খেলোয়াড় এবং হার্ড হিটের জন্য তিনি বিখ্যাত, এবং সেটাই করে দেখালেন এসে। বর্ধমান ব্লাস্টার্স কিছুটা স্বস্তি পাবে এই শটের পরে। বিরাট শুরু না হলেও একটা ভালো শুরু হয়েছে, এটা আমরা বলতে পারি। এটাকে জেনারেট করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। चलिए इस पर कैच का कॉल है, पीछे फील्डर है, भाग अच्छा कि नो मैंस लैंड में गिरी है। अगर सही तरीके से हिट होता तो शायद फील्डर के हाथों में जा सकती थी। कृष्णा पवार आप आयुष रॉकर्स ब्लास्ट में देखे होंगे, फाइनल मुकाबले में, सेमीफाइनल में जिस तरीके से उन्होंने इनिंग्स खेली थी वो काबिल तारीफ था, और इस समय वही चीज़ करना पड़ेगा। देखिए कितनी दूर तक जाएगी इनिंग्स, ये पूरी तरीके से निर्भर करेगा बिरुआ पर। একদমই এই জুটিটার উপরে বর্ধমান ব্লাস্টার্সের ইনিংসের অনেক অনেক কিছু নির্ভর করবে। বীরেন্দর সিং এবং কৃষ্ণা পাওয়ার আপাতত 25 এক উইকেটে তৃতীয় ওভারের খেলা চলছে। গড়ন নাম্বালা আইস রকার চেন থেকে পরের বল নিয়ে দৌড় শুরু করছেন। ওভার দি উইকেট, এবং এখানে বীরেন্দর সিং তার ব্যাটটাকে কথা বলালেন। কৃষ্ণা পাওয়ারের ব্যাট থেকে একটা দুর্দান্ত ওভার বাউন্ডারি এই ওভারে আমরা দেখেছি। আর এখানে বীরেন্দর সিং BGPL, BGPL, Bengal Gully Premier League, Bengal Gully Premier League, Bengal Gully Premier League, Bengal Gully. অনবদ্য একটা শট এবং ওভার বাউন্ডারি এলো। বীরেন্দর সিং গতকাল থেকেই তার কথা আমরা বারবার বলছিলাম। সেন্সিবল ক্রিকেট, গ্যাপের ব্যবহারটা করার চেষ্টা করেছিলেন, একেবারে ডিপ পয়েন্ট থেকে খেলোয়াড় বাম দিকে সরে গিয়ে ফেরত পাঠাবেন, কিছুটা ভুলচুক হলো এবং দুটো রান। রানিং বিটুইন দ্য উইকেট, একটু আগে আমরা বলছিলাম খোকন হালদারের সঙ্গে বীরেন্দর সিং এর কথা, আর এই মুহূর্তে বীরেন্দর সিং এবং কৃষ্ণা পাওয়ার তাদের রানিং বিটুইন দ্য উইকেট, সেটাও কিন্তু চোখে পড়ার মতো। একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ওভার বর্ধমান ব্লাস্টার্সের জন্য। 2 ওভার থেকে 27 রান খরচ করেছেন করণ আম্বালা, একটা উইকেট পেয়েছেন। 3 ওভারের খেলা শেষ, 33 এক উইকেটে বর্ধমান ব্লাস্টার্স। আপনার 333 ফর 1। বীরেন্দর সিং 20 রানে অপরাজিত, 11 বল খেলেছেন। অন্যদিকে কৃষ্ণা পাওয়ার 2 বল থেকে 7 রানে অপরাজিত, এবং সাবস্ক্রাইবার্স এই মুহূর্তে 91,000 ছুঁই ছুঁই। ফিল্ডিং সাইডকে আমরা অ্যালার্ট করছি, টাইম বাউন্ডেশনটা মানতে হবে, টাইম বাউন্ডেশনটা লক্ষ্য করবেন। অনেকটাই লেট হচ্ছে, অতএব সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এটা অবশ্যই দেখবেন। 90,567 সাবস্ক্রাইবার সংখ্যা এই মুহূর্তে, আর আমরা বলছি ইসবার 1 লাখ পার। আর কমেন্ট্রি বক্সে আমাদের সঙ্গে জুড়ছেন সুমন্ত দা। অনেক ধন্যবাদ সমরেশ দা।
इस बार 1 লাখ পার আজ পার করব আমরা না কালই পার করব কারণ আমার মনে হচ্ছে 10 তারিখ পর্যন্ত আমাদেরকে যেতে হবে না কাল কিসনে দেখা হতে পারে কাল হতে পারে আজ কি হবে সেটা সময় বলবে তবে আমরা 1 লক্ষের দিকে ক্রমশ এগিয়ে চলেছি সুমন্ত ऑब्वियसली कल किसने देखा जो हो सो आज हो सो जो अभी वही भला আর আজ এখন যেটা হবে সেটা সারপ্রাইজ ওভার আম্পায়ারের কাছ থেকে সিগন্যালটা চলে এলো ব্যাটিং সাইডকে 7 রান ছুঁতে হবে 7 রান যদি ছুঁয়ে যায় তাহলে তাদের ডেঞ্জার জোন তারা পেরিয়ে যাবে বোলিং সাইড যদি 7 রানের মধ্যে বেঁধে রাখতে পারে তাহলে তারা 5 রান এক্সট্রা পাবে ব্যাটিং সাইড যদি 15 রান ছুঁয়ে যায় তাহলে 5 রান এক্সট্রা পাবে 7 থেকে 14 এর মধ্যে যে রান হবে সেই রানটাই কাউন্টেবল হবে তো নতুন ওভার শুরু হবে এবং নতুন বোলারের হাতে বল আসবে ফ্রেশ বোলার বেঙ্গলের বোলার সারপ্রাইজ ওভার 15 রান 7 রান তার আগে তারপরে অনেক হিসাব এবং সেই সমস্ত হিসাবই আরো একবার আপনাদের সামনে তুলে ধরছিলেন সমরদা একটু আগে তো যাই হোক না কেন আমরা দ্বিতীয় ম্যাচে রয়েছি এবং গুরুত্বপূর্ণ ম্যাচ প্রত্যেকটা দলের কাছেই প্রথম ম্যাচটা এখান থেকে জিতলে তৃতীয় ম্যাচটা এগিয়ে যাওয়ার লড়াই হবে এবং সেখান থেকে সরাসরি পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গাটা পাকা হবে রাহুল এসেছে বোলিং করার জন্য প্রথম বল তো রাহুল সম্পর্কে একটা কথাই একটা তথ্যই যেটা আসছে ইস্টার্ন রেলওয়েজের হয়েও কিন্তু রাহুলকে দেখা গেছে সমরদা এটাও কিন্তু গত কয়েক বছরের একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি লেদার বল থেকে বহু খেলোয়াড় কিন্তু টেনিস বলের দিকে আগ্রহী হচ্ছেন একদমই সহমত তোমার সঙ্গে কারণ টেনিস ক্রিকেটে যে জৌলুসটা এসছে সেটা থেকে বিরত থাকা উচিত নয় লেদার বল হোক কিংবা টেনিস বল ক্রিকেটটাই তুমি খেলছো আসছি সে কথায় পরের বল রাহুল এখানে একটা বড় শটের চেষ্টা উচ্চতা পেয়েছে দূরত্ব পায়নি একেবারে সীমানার কাজ বরাবর অঞ্চলে খেলোয়াড় রয়েছেন এবং আউট হয়ে এখানে ফেরত যেতে হবে কৃষ্ণা পাওয়ারকে দ্বিতীয় উইকেটের পতন বর্ধমান ব্লাস্টার্সের মুখে বলবো না কথা হবে ব্যাটে বলে 16 থেকে 60 পাড়া থেকে মাঠ খেলবে এবার সারা বেঙ্গল বল্লা বলেগা क्योंकि বেঙ্গল খেলেগা बीजीपीएल बल्ला बोलेगा क्योंकि बंगाल खेलेगा बीजीपीएल लोगों में तूफानी है खेल का अंदानी है সুমন্ত লেদার বলের ক্রিকেটারদের কথা তুমি যেমন বললে রাহুলের মতো খেলোয়াড় ইস্টার্ন রেলওয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তেমনই প্রচুর খেলোয়াড় যারা লেদার বল খেলে তারা যেমন খেলছে আর আমাদের গর্ব হওয়া উচিত যে বেঙ্গল টেনিস ক্রিকেটের পার্ট হিসাবে একটা সময় আমরা এই মুহূর্তের ভারতীয় ক্রিকেটার আকাশদীপকে অনেক টুর্নামেন্টে পেয়েছিলাম এবং মোহাম্মদ শামির নিজের ভাই মোহাম্মদ কায়েব লেদার বলের নিয়মিত খেলোয়াড় তাদেরকেও আমরা বেঙ্গল ক্রিকেটের পার্ট হিসেবে লাস্ট 1 দশকে অনেকটা সময় পেয়েছিলাম ওদিকে ভিকি সিনহাকে নিয়ে আসা হয়েছে ব্যাটিং করার জন্য একজন বাঁহাতি ব্যাটার দক্ষ ব্যাটার এবং এই পরিস্থিতিতে প্রথম দুটো বল যেখানে সারপ্রাইজ ওভারের কোনো রান দেয়নি একটা উইকেট নিয়ে চলে এসেছে সে জায়গায় দাঁড়িয়ে ভিকিকে পাঠানো হলো সমরদা একজন ব্যাটার নবাগত ব্যাটার এবং এই রকমের একটা ওভার কি মনে হয় ভিকির অ্যাপ্রোচটা কি হওয়া উচিত না অভিজ্ঞ খেলোয়াড় ভিকি সিনহা যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় ভালো করেই জানে কাজটা কি করতে হবে তবে করতে পারবে কিনা সেটাই বিষয় কারণ নতুন ব্যাটারের পক্ষে তুমি যেটা বলছিলে যে এসেই সারপ্রাইজ ওভারের যে চ্যালেঞ্জ সেটাকে অ্যাকসেপ্ট করা মোটেও সহজ কাজ নয় কারণ ক্রিজে আসার পরে ক্রিজের চরিত্রটা বুঝতে একটা দুটো বল সময় চলে যায় সেদিক থেকে হয়তোবা ভিকি সিনহার একটু সময় লাগবে তবে এবিলিটি রয়েছে সক্ষমতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে সেটাকে কাজে লাগাতে পারবেন কিনা সেটাই বিষয় এবং দুটো দলের খেলোয়াড় প্রত্যেক খেলোয়াড়ের কাছে এটা প্রথম ম্যাচ মাঠের সাথে অ্যাডজাস্টমেন্টের বিষয়টাও মাথায় রাখতে হয় বাউন্সার এক্সট্রা বাউন্সার উচ্চতা ম্যাটার করেছে হোয়াইট বল সাথে অ্যালাউড বাউন্সারের সংকেত সেটাও প্রদান করে দেওয়া হলো তো সব মিলিয়ে ইস্টার্ন রেলওয়ের হয়ে খেলেন একটু আগে আমরা বলছিলাম লেদার বলের যে অভিজ্ঞতা যে অভ্যাস সেটাও কিন্তু এখানে রিফ্লেক্ট হলো কিছুটা হলেও 3টি বল হয়েছে এই ওভার থেকে 1 রান দিয়ে একটি উইকেট দলগত রান সংখ্যা বর্ধমান ব্লাস্টার্সের 34 গতিশীল বল সেখান থেকে
একটু অফ স্টাম্পের উপর সফল করে এসে বলের গতিপথের দিকেই নিজের ব্যাটটা চালিয়েছিলেন ভিকি সিনহা, তবে টাইমিংটা ভালো হয়নি। ফাইন লেগটা ক্লিয়ার করার চেষ্টা ছিল, কিন্তু সাইয়েদ এরশাদ যথেষ্ট ভালো ফিল্ডিং করলেন, ক্লিয়ার করতে পারলেন না ফাইন লেগটা। একটাই রান এলো, নিজের খাতা খুললেন ভিকি সিনহা। দলের রান 35, 2 উইকেটে বর্ধমান ব্লাস্টার্স। চতুর্থ ওভার চলছে, অর্থাৎ সারপ্রাইজ ওভার। এখনো পর্যন্ত এই ওভার থেকে মাত্র 2টো রান। সমরেশদা, অতিরিক্ত বল না হলে 15 ছোঁয়াটা কঠিন কিছুটা, তবে 7-এর মধ্যে থাকবে কিনা সেটাই প্রশ্ন। সে প্রশ্ন ঘোরাফেরা করছে মাঠে, চারপাশে ঘোরাফেরা করছে দুটো ডাগ আউটে, এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জুড়ে রয়েছেন, তারাও কিন্তু সেই প্রশ্ন নিয়েই এই মুহূর্তে রয়েছেন। আবারও বীরেন্দর সিং প্লেসমেন্টটা করার চেষ্টায় ছিলেন পয়েন্ট অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে রান আউটের একটা আবেদন উঠেছে। প্রথম রানটা দ্রুততার সঙ্গে হয়ে গেছিল, দ্বিতীয় রানটার জন্য চেষ্টাটা দুর্দান্ত এখানে বীরেন্দর সিং এবং ভিকি সিনহার মধ্যে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আয়ুষ রকার্স। প্রায় 1 লাখের খুব কাছাকাছি আমরা আছি, এবং এই মুহূর্তে প্রায় 5,000 মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে গেছেন। প্রত্যেককে আমরা শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সমরেশদা, ওপেন টুর্নামেন্টে এই ছবিটা দেখতে পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রেই, কিন্তু বাংলার বুকে কেন, সারা ভারতবর্ষের বুকেই একটা প্রিমিয়ার লিগ, এবং সেখানেই সকালবেলায় কর্মব্যস্ত দিন, এত মানুষ, 5,000 মানুষের জুড়ে যাওয়া, উৎসাহ উদ্দীপনা কতটা রয়েছে সেটা বোঝা যাচ্ছে। ঠিকই, আমরা এটা অনুমান করেছিলাম যে উৎসাহ থাকবে, আবেগ থাকবে, উদ্দীপনা থাকবে, কারণ পুরো বেঙ্গল ওয়েট করছিল এই টুর্নামেন্টের জন্য। বিশেষ করে আপকামিং স্টার্স যারা, আন্ডার 20 খেলোয়াড় যারা, প্রত্যেকে মুখিয়েছিলেন এই মঞ্চের হিরো কারা হবেন, নতুন কোন কোন মুখ উঠে আসবে বিজিপিএল এর টুর্নামেন্ট থেকে, সেটা দেখার জন্য সেদিকেই আমরা এগোচ্ছি। সুমন্তদা, এগিয়ে যেতে হবে, সময়ের ব্যবধানটা মাথার মধ্যে রাখতে হবে, একটু দ্রুত করতে হবে। 37-2 চতুর্থ ওভার চলছে। বড় শট বীরেন্দ্র সিং বাগেলা, ওখানে দুর্দান্ত একটা এফোর্ট, ফিল্ডিং এফোর্টটা দুর্দান্ত ছিল। আমরা অবশ্যই অ্যাকশন রিপ্লেতে সেটা দেখব। অনফিল্ড আম্পায়ার তিনি বোধহয় বাউন্ডারি চেক করে নিতে চাইছেন, যাতে করে ক্লিয়ার ডিসিশনটা আসে, সিদ্ধান্তটা যাতে করে সঠিক আসে। তো 7 রানের মধ্যে কি রোখা গেল, নাকি সেভ ডেঞ্জার জোনটা দুটো দলই পেরিয়ে গেছে? একেবারেই সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে একটু। রূপ টাচ ছিল পাটা, কি এফোর্টটা দুর্দান্ত ছিল, তবে শেষ রক্ষাটা কি হয়েছে সেটার জন্য টেলিভিশন আম্পায়ার প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, কি সিদ্ধান্ত আসবে সেটার জন্য আমরা ওয়েট করছি। এর মাঝে সুমন্ত একবার আমরা ধন্যবাদ জানিয়ে দেবো বিশাল ব্রাদার্স অ্যান্ড ডিএম দুর্গেশ মিশ্রা প্রেজেন্টস বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ বিজিপিএল 0.1 সাপোর্টেড বাই আদিত্য স্কুল অফ স্পোর্টস, অর্গানাইজড বাই আয়ুষ রকার্স, ASOS গ্রাউন্ড। এবং চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ে, আপনারাও দেখতে পাচ্ছেন। অনবদ্য একটা চেষ্টা ছিল, একটু সময় নেওয়া হচ্ছে, কারণ সঠিক সিদ্ধান্তের জন্য তোমাকে একটু সময় নিতে হবে। একদমই সমরেশদা, সঠিক সিদ্ধান্তটাই প্রত্যেকেই চাইবেন যাতে করে উঠে আসুক, এবং এরই মাঝে জলপানের বিরতি সেরে নিচ্ছেন খেলোয়াড়েরা, প্রত্যেকেই একই জায়গায় পৌঁছে গেছেন। পরবর্তী খেলার এগিয়ে যাওয়ার যে রাস্তা, সে পথটা কিভাবে এগোতে হবে তার নির্ণয়ও চলছে। কি আসবে সিদ্ধান্ত আমরা অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছি। সময় নিচ্ছেন ম্যাচ অফিসিয়ালসরা একটা সিদ্ধান্ত, এবং সঠিক সিদ্ধান্ত প্রত্যেকেই সেটাই চাইবেন, সেটাই আসুক, এবং সেজন্যই সময়ের কিছুটা ব্যবহার করে নেওয়া হচ্ছে।
4টে ওভার হয়ে গেল, 39 রান, 2 উইকেট, গত ওভার থেকে 6 রান। অর্থাৎ ব্যাটিং করতে যখন আসবে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স, তারা কিন্তু 5 রান বেনিফিটেড হয়েই আসবে। তো এখান থেকে 2টো ওভারে খেলা এখনো বাকি রয়েছে এবং আমরা কমেন্ট্রি বক্সে আরো একবার স্বাগতম জানাবো রাজাকে। চতুর্থ ওভারের খেলা শেষ, 4 ওভার শেষে 39, 2 উইকেটে টসটা ফেভারে গেছিল সাউথ কলকাতা ওয়ারিয়ার্স এবং তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। 90,645 সাবস্ক্রাইবার্স এখনো পর্যন্ত, 91,000-এর খুব কাছাকাছি আমরা পৌঁছচ্ছি। 90,645 সাবস্ক্রাইবার সংখ্যা। আপনিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করুন এবং বেল আইকন প্রেস করুন। আমাদের সঙ্গে থাকুন। इस बार 1 लाख पार। चलिए 39 लॉस ऑफ 2, मगर जैसा आपने कहा कि जब बल्लेबाजी के लिए आएंगे वो टीम 5 रन प्लस के साथ आएंगे। डॉट बॉल के साथ शुरुआत है राजीव, अच्छी गेंदबाजी। वीरुआ वाघेला जितना ज़्यादा गेंदें खेलेंगे उतना ज़्यादा फायदा। एक सेंसिबल बैटिंग इनिंग्स तो दिखाई है उन्होंने, मगर अब वो नंबर 5वां गियर पे करनी होगी बल्लेबाजी, ताबड़तोड़ करना होगा। ভিকি সিনহা, তার কথা একটু আগে আমরা বলছিলাম। এবার কিছুটা তাড়া করে খেললেন কাভার অঞ্চলের দিকে এবং বল কিন্তু যাবে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। বাউন্ডারি এলো ভিকি সিনহার ব্যাট থেকে। चलिए बाउंड्री तो आ चुकी है, ऐसे एक नहीं कई सारे बाउंड्री चाहिए अगर एक अच्छा खासा टोटल तक पहुंचना चाहते हैं। स्ट्राइक पे फिर से एक बार आ जाएंगे वीरुआ वाघेला। जितनी ज़्यादा स्ट्राइक उनके पास रहेगी उतना ज़्यादा बेहतर होता दिखेगा। साउथ कोलकाता चाह रही है कि कम से कम 1 विकेट, और वो विकेट वीरुआ का होना चाहिए। अच्छी तरीके से गेंदबाजों ने यूटिलाइज किया है संजू कनौजिया ने, कप्तान साहब। मगर विकेट के पीछे से जिस तरीके से टीम को लीड किया है जगत सरकार ने, वो भी काबिले तारीफ है। একেবারেই উইকেট রক্ষক সব থেকে ভালো বুঝতে পারেন ফিল্ড সেটআপটা, সেটাও এখানে জগৎ সরকার দুর্দান্তভাবে করছেন। যাই হোক, বীরেন্দর সিং এখনো পর্যন্ত 24 রান। আবারও একটা বড় শট, ব্যাটার বলের আওয়াজ রাজা বলে দিল এই বলটাও মাঠের বাইরে থেকে আনতে হবে তোমাকে। দুর্দান্ত একটা শট, স্পেকটেকুলার টাইমিং, 6 রান। जब तक ये रहेंगे ना, जितनी ज्यादा गेंदें खेलेंगे उतनी ज्यादा बेहतर परिपक्वता के साथ इनिंग्स बढ़ेगी। वीरुआ वाघेला मैदान पे कर दिया एक बड़ा सा खेला এবং সঙ্গে সঙ্গে দলগত 50 রান পূর্ণ হয়ে গেল। বর্ধমান ব্লাস্টার্স 50 কামস আপ। 50 2 উইকেটে 5 ওভারের খেলা চলছে। 6 रन तो आ चुके हैं, एक अच्छा खासा सम्मानजनक टोटल आप कह सकते हैं। पिछला मैच आप देखा जरूर था हाई स्कोरिंग, मगर लो स्कोरिंग मुकाबला भी इस पिच पे देखा हमने। जोरदार अपील काफी ज्यादा एक्साइटेड थे विकेट कीपर जगत सरकार, मगर अंपायर आर नॉट इंटरेस्टेड। এগারোটা রান এখনো পর্যন্ত এই ওভার থেকে এসছে রাজীবের। 5টা বলের খেলা হয়ে গেছে, ওভারের শেষ বলটা করবেন রাজীব। चलिए फिर से एक बार तैयार है राजीव, सामने वीरुआ इन फॉर्म है। ये कितनी दूर गई है,
कितनी दूर उड़ता पंजाब की तरह कोशिश की थी इन्होंने, मगर गेंद बाउंड्री गई है, ओवर बाउंड्री है, बाउंड्री चेक करना चाहेंगे अंपायर महोदय। मगर एफर्ट देखिए आप, चाहे फील्डर से हो या बल्लेबाज से हो, देखते ही बनता है स्कोर चाहिए, स्कोर बनाने के लिए लड़ रहे हैं ये। একদমই ফাইন লেগের দিকে সুমন দুর্দান্ত একটা এফোর্ট ছিল এবং বিশেষ করে উল্টো দিকে গিয়ে স্রোতের প্রতিকূলে গিয়ে এই কাজটা করা মোটেও তার জন্য সহজ ছিল না। চেষ্টাটা দুর্দান্ত ছিল এবং শেষ পর্যন্ত চেষ্টাটা দুর্দান্ত করে গেছেন। তবে এটা বাউন্ডারি আসবে, সংকেত চলে এলো, 4 রান যোগ হবে স্কোর বোর্ডে। चलिए स्क्रीन पे देखिए आप, श्री राज जायसवाल जी को, वो बिल्कुल हर एक चीज़ को बारीकियों से देख रहे हैं, किसी भी चीज़ की कहीं पे भी कोई कमियां ना हो। BGPL वन ऑफ द फाइनेस्ट टूर्नामेंट इन वेस्ट बंगाल, इंडिया लेवल का ये टूर्नामेंट, आप चाहे लाइव की बात करें, ग्राउंड की बात करें, बिल्कुल लस ग्रीन ग्राउंड है ये, और साथ ही साथ स्टेडियम भी मौजूद है, VIP रूम मौजूद हैं, साथ ही साथ कॉम बॉक्स, सारे चीज़ों में अव्वल दर्जे का काम। একদমই একটা ভালো ছবি তোমাকে তৈরি করতে হলে যারা ছবি তুলবে তাদেরকেও একটু ড্রেস আপ করে সুন্দরভাবে থাকতে হবে, ক্যামেরাম্যানকে ভালো হতে হবে, সব কিছু যদি ভালো হয় ছবিটা তোমার ভালো হবে। সে ভালো ছবি তৈরি করার চেষ্টাটা করে চলেছেন প্রত্যেকে মিলে। শেষ ওভার। चलिए स्ट्राइक पे आना चाह रहे थे, स्ट्राइक पे आए हैं, और कितना सही होगा, कितना स्कोर देख रहे हैं। आखिरी ओवर में लता एक्सपीरियंस गेंदबाज है, और आखिरी ओवर जब डालने के लिए आए हैं, पहला बॉल पे रनआउट के रूप में विकेट है, मगर स्ट्राइक पे आना तो चाहते थे, मिल चुका है। पाड़ा থেকে মাঠ খেলবে এবার সারা বেঙ্গল, बल्ला बोलेगा क्योंकि बंगाल खेलेगा। BGPL देखिए वो थोड़ा सा वो थ्रो करते हुए हाथों में चोट दिखी है जगत सरकार से, हाथ में थोड़ी सी चोट है, उस तरीके से वो इस्तेमाल नहीं कर पा रहे थ्रो का, और विकेट के पीछे 1-2 ड्राइव भी हमने देखा है, तो मुश्किलात तो आएगी। ये देखिएगा आप, ये यहाँ चोट है इनकी, मगर बल्लेबाजी पर कोई असर ना है, यही चाह रही होगी उनकी टीम। बिल्कुल सभी के चेहरे मायूस, क्योंकि कौन सी टीम जीतेगी ये कहना अभी थोड़ा सा मुश्किल। दोनों टीमों के पक्ष में ये मुकाबला अभी तक, आखिरी 5 गेंद और ये बल्लेबाज डिसाइड करेंगे कितना स्कोर जाएगा। আবারও একটা বড় শটের চেষ্টা, এখানে ফিল্ডার রয়েছেন এক্সট্রা কভার অঞ্চলে এবং কোনো ভুল চুক করলেন না। चलिए ये बल्लेबाज के सामने एक्सपीरियंस गेंदबाज को, लता को सामने लाया और सीधा फील्डर के हाथों में थमा गई ये गेंद। मुकेश चौधरी भी आए हैं, उनके पास भी वो काबिलियत। मुकेश चौधरी और साथ ही साथ जिस तरीके से इनिंग्स खेली, 17 गेंदे 36 रन, एक इम्पैक्टफुल, एक अगर मैच उनकी टीम जीतती है तो फिर कह सकते हैं मैच विनिंग पारी उन्होंने खेली थी। একদমই, তুমি যদি বর্ধমান ব্লাস্টার্সের পুরো ব্যাটিং কার্ডটা যখন দেখবে তুমি বুঝতেই পারবে যে বীরেন্দ্র সিং, তাকে নিয়ে বারবার চর্চা করা হচ্ছিল এবং তিনি তার রোলটা এখানে দুর্দান্ত প্লে করলেন। এবার দেখো টিম ওনার কিছুটা চিন্তিত লাগছে, উদ্বিগ্ন লাগছে সুমন চ্যাটার্জিকে। তবে রানটা এমন একটা জায়গায় রয়েছে রাজা, যে খুব কম রান হয়েছে সেটাও তুমি বলতে পারবে না, এবং কনফিডেন্স লেভেলটা যে তোমার হাই হবে, বিরাট কিছু রান হয়েছে সেটাও বলতে পারবে না। বোলারদেরকে এখানে ভালো বল করতে হবে, বিশেষ করে প্রথম ওভারটা এবং ফোর্থ ওভারটা, এই দুটো ওভার কিন্তু গুরুত্বপূর্ণ হবে। देखिए बैटिंग लाइनअप अगर आप देखेंगे ना, जगत सरकार, संजू कनौजिया, करण अंबाला, मतलब बैटिंग लाइनअप सामने से तोड़ू है भाई साहब। क्या कितनी दूर छक्के जितनी दूर, सेट हो क्या है बाहर से, मतलब ऐसा लगा नहीं था कि अभी विकेट गिरा है, आए हैं वो बिल्कुल छा गए हैं। पहला बॉल स्टैंड एंड डिलीवर 6 रन। শেষ ওভার থেকে যতগুলো রানই তুমি আনবে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে, এবং এমডি সালমান এসেই একটা দুর্দান্ত ওভার বাউন্ডারি আনলেন দলের জন্য। রান সংখ্যা 60-এ পৌঁছে গেল, শেষ 3টি বলের খেলা বাকি, এবং আরও একবার এমডি সালমান নিজেকে প্রমাণ করলেন
এবং ঠিকানা লেখা শট, ব্যাক টু ব্যাক দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি। একটু মোডটা চেঞ্জ হচ্ছে ম্যাচের রাজা। BGPL, BGPL, ये फासला तय कर जाएगा। ये आखिरी के दिए 2 छक्के ना वो मैच के पासा को बदल सकता है। अंतिम ओवरों में एक आकर खेलना एक आइकॉनिक अंदाज में 2 शॉट। এবং প্রথম দুটো বলে উইকেট, তারপরের দুটো বল ওভার বাউন্ডারি, এটা মোটেও সহজ কাজ নয়। প্রেশার থাকে তোমার উপরে। উইকেটের হ্যাট্রিকের সামনে ছিল বিজয় যাদব, সেখান থেকে পরপর দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি, এটা নিঃসন্দেহে দুর্দান্ত কামব্যাক। एक और वाइड बॉल, यानी अब भी अगर आप देखेंगे यहाँ से 2 लीगल डिलीवरी बची हुई है। 67 पे पहुंच चुका है। 67, लॉस ऑफ 4 विकेट। একদমই শেষ দুটো বলের খেলা বাকি। 67 4 উইকেটে। क्या दूसरा मिलेगा? कोशिश तो है दूसरा की, दूसरा वो चाह रहे हैं, वहां रुक जाएंगे, दूसरा प्राप्त भी हो जाएगा आसानी के साथ। तो वैसे फील्डिंग धीमी दिखी अगर आप देखेंगे। रनिंग बिटवीन द विकेट दोनों के बीच जब वीरू वाघेला थे वो सिंगल्स काफ़ी ज़्यादा लेते हैं। और अगर क्रिकेट की बात अगर करेंगे आप, पूरे विश्व क्रिकेट में जिस तरीके से बोलबाला रहा है विराट कोहली का, उनके हर सेंचुरी में अगर देखेंगे बड़े इनिंग्स में सिंगल्स का काफ़ी इंपॉर्टेंट रोल रहा है। এটাই আমরা বারবার বলি, আলোচনা করি, এবং শেষ ওভারটা কিন্তু বর্ধমান ব্লাস্টার্সের জন্য খুব ভালো সংকেত নিয়ে এলো। প্রথম দুটো বল দুটো উইকেট, সেখান থেকে পরে এখনো পর্যন্ত 15 রান ইতিমধ্যেই চলে এসছে, আর স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে 69-4। তুমি গুড টোটাল বলতেই পারো। क्या बात है, बिल्कुल अलग अंदाज में बेखौफ ये पारी यादगार बन गई है, क्योंकि अंतिम के 4 गेंदों का सामना किया इस बल्लेबाज ने, जिसमें से 3 बाउंड्री है, उनमें से 2 और बाउंड्री, 1 बाउंड्री। वेल डन सलमान। একদমই এমডি সালমান তার কাজটা পুরোপুরিভাবে নিখুঁতভাবে করে গেল। এবং যে মঞ্চটার কথা আমরা বারবার বলছি বিজিপিএল, এটাই মঞ্চ। এই কারণেই মঞ্চটা তৈরি করা হয়েছে। এমডি সালমানের মতো খেলোয়াড় চাপের মুখে উইকেটের হ্যাট্রিকটাকে শুধু বাঁচালেন না, তার পাশাপাশি বিপক্ষ দলের উপর চাপটা তৈরি করে দিয়ে গেলেন। দুর্দান্ত ব্যাট করলেন চাপের মুখে, প্রেশার নিয়ে। এই মঞ্চটা থেকে এই প্রেশার নেওয়াগুলো শিখতে হবে প্রত্যেকে। এবং এই মুহূর্তে আমরা একবার ব্যাটিং কার্ডটার দিকে নজর রাখবো। বর্ধমান ব্লাস্টার্স, খোকন শুরুর দিকে আউট হয়ে ফেরত গেছিলেন, 5 বল থেকে 5 রান করেছেন। বীরেন্দর সিং বাঘেলা দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 34 রান 17 বল থেকে। কৃষ্ণা পাওয়ার শুরুটা ভালো করেছিলেন, তবে বেশি সময় উইকেটে থাকতে পারেননি, 4 বল থেকে 7 রান। ভিকি সিনহা 6 বল থেকে 6টা রান করেছেন, রান আউট হয়ে গেছিলেন। এবং এমডি সালমান শেষের দিকে 4 বল থেকে 18 রান, খুব খুব গুরুত্বপূর্ণ রান বর্ধমান ব্লাস্টার্সের জন্য। অর্থাৎ 6 ওভার শেষে তাদের রান 73, 4 উইকেটে। অতিরিক্তের হাত ধরে 3টে রান এসছে। वहीं अगर बॉलिंग कार्ड की बात करें, जिस तरीके से बॉलिंग हुई है, आप देखेंगे जिस तरीके से विजय यादव 2 ओवर 1 विकेट इनके नाम है, साथ ही साथ 25 रन। सबसे महंगा अगर देखेंगे स्पेल ये भी डाल चुके हैं करण अंबाला, जिनसे काफ़ी उम्मीदें थी, क्योंकि जिस कद काठी के या फिर जिस लेवल के वो खिलाड़ी हैं। 2 ओवर वो डाले हैं, 27 रन खर्च किए, 13.5 का रन से। राहुल प्रताप 1 ओवर, चलिए काफ़ी रन आ चुके हैं। अब यहाँ से देखना होगा कि किस तरीके से करनी होगी अब बल्लेबाजी या गेंदबाजी। पूरी तरीके से दारोमदार रहेगा कि किस तरीके से यहाँ बल्लेबाजी करना है। ये देखिए आप, राजीव सरकार की मैं बात कर रहा था, 1 ओवर 15 ये खर्च कर चुके हैं। और साथ ही साथ राहुल प्रताप 1 ओवर 6 रन, सबसे इंपॉर्टेंट ओवर एक्स्ट्रा के रूप में 1 रन गए हैं। 3-6 ओवर कुल बने हैं, 73-74 रनों का लक्ष्य। গুড টোটাল আমরা বলতেই পারি রাজা। যে পরিস্থিতিটা তৈরি হয়ে গেছিল বর্ধমান ব্লাস্টার্সের জন্য, সেখান থেকে শেষ ওভারে রাজকীয়ভাবে তারা প্রত্যাবর্তন করেছে। আর যে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করেছে সেটা কিভাবে তারা বজায় রাখবে বোলাররা, সেটা দেখার থাকবে। থ্যাঙ্কস জানাচ্ছি আমরা আর্কিলিস, ASOS আদিত্য স্কুল অফ স্পোর্টস, APL স্পোর্টস নেটওয়ার্ক, ইভেন্ট ম্যানেজড বাই, থ্যাঙ্কস টু OTP 365, 7070 Sports, Tariq Sayed from Mumbai, ADS Builders and Developers Private Limited, thanks to DJ Group, Chai Break, Dunlop, Zudio, Boranagar, Flip. Thanks জানাচ্ছি আমরা পায়েলিন, Beyond Hospitality, SG18 Sports, Fly Towards Your Dream, Rajdhani. Thanks to Unique
কালেকশন, ধন্যবাদ অ্যাকিউফাই ট্যাক্স কনসালটেন্সি ফার্ম, হ্যালো ম্যান, ধন্যবাদ ব্র্যান্ড হাব ফ্যাশন, ধন্যবাদ নিউ মোল্লা অ্যান্ড কোং, ব্ল্যাকস্টোন ক্রাশার পাঁচামি ভাড়কাটা, ওসিয়া হার্বালস। লাইভ আসছে আয়ুষ রক আসছে, থ্যাঙ্কস টু বিসেল ব্রাদার্স অ্যান্ড দুর্গেশ মিশ্রা। चलिए लंच रेडी हो चुका है, लंच आप अब कर सकते हैं, लंच बिल्कुल तैयार है। और यहाँ से अब कॉम बॉक्स में होगा बदलाव, जुड़ेंगे आप सबके साथ। चलिए जो हमारे यहाँ गेस्ट या फिर प्लेयर्स मौजूद हैं सभी के लिए लंच तैयार है, बीजीपीएल कमेटी मेंबर्स की तरफ से, बीजीपीएल ऑर्गेनाइजर की तरफ से, तो प्लीज़ आके आप लंच कर लें। और अब दूसरे इनिंग्स में आप सबके साथ जुड़ेंगे रोविदा और मिस्टर सुरजीत। অনেক অনেক ধন্যবাদ রাজা এবং সমরেশ দা, জগৎ সরকার এবং সুমন, দুই গোড়াপতনকারী ব্যাটার যাদের আগমন ঘটছে। জগৎ সরকার মৈনাক ঘোষ, সুমন নামে যার বেশি পরিচিতি রয়েছে। ঘোষ মেজাজে এখান থেকে লক্ষ্য থাকবে 74 এবং শুরুতেই তোমাদের দলের জন্য 5 রান স্কোরবোর্ডে অ্যাড হয়ে যাবে, কারণ সারপ্রাইজ ওভারটাতে রাহুল প্রতাপ সেখানে 7 রান ডিফেন্ড করেছেন। আর দ্বিতীয় ইনিংসে আমি স্বাগত জানাবো রবিদাকে। ধন্যবাদ সুরজিৎ। তবে সবার আগে যারা মাঠে কিংবা মাঠের বাইরে আইস রকার লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বিজিপিএল প্রত্যেকের হৃদয়ে যেন একেবারে আলোড়ন সৃষ্টি করেছে। খেলবে এবার 16 থেকে 60, চলো এবার পাড়া থেকে মাঠ। তবে প্রথম ম্যাচের কথা নিশ্চয়ই চুলচেরা বিশ্লেষণ করতে হবে। একটু আগে তুমি বলছিলে যে রাহুলের বোলিংটা দেখো, আন্ডার 20 এই ছেলেটা, এবং সারপ্রাইজ ওভারে মাত্র 6টি রান, এটা কিন্তু একটা ভাইটাল হয়ে গেল। এবং শুধু 6টি রান নয়, যেখান থেকে 5 রান দিয়ে শুরু হবে কিন্তু আজকে সাউথ কলকাতা ওয়ারিয়র্স দলের ইনিংস। তবে নিশ্চিতভাবে আজকে প্রথম ম্যাচের উত্তাপ এখনও কিন্তু দর্শকরা ভুলতে পারেনি। সরোজের চিত্তাকর্ষক ব্যাটিং, একসময় মনে হচ্ছিল যেন খুব সহজেই জয়লাভ করবে, তবে মদন মোহনের ঈর্ষণীয় বোলিং এবং একেবারে দলকে কিন্তু জিতিয়েছিল, যেখানে 2 ওভারে 22 রান দিয়ে 4টি উইকেট। সরোজ, বিজয় এবং যোগেশ ফ্যাঙ্কার রানার মতো 4টি মূল্যবান উইকেট পেয়েছিলেন। একদম প্রথম ম্যাচে অসাধারণ একটা লড়াই হয়েছিল শেষ ওভার পর্যন্ত। রবিদা শুরুতেই 5টা রান স্কোরবোর্ডে, কারণ সারপ্রাইজ ওভার থেকে যে সারপ্রাইজটা করেছিল রাহুল প্রতাপ। আর দ্বিতীয় ম্যাচের জন্য আজকের ডে 4 চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচ, সাউথ কলকাতা ওয়ারিয়র্স অনার ধনঞ্জয় সিং, বর্ধমান ব্লাস্টার্স অনার সুমন চ্যাটার্জি এবং সুদীপ্ত চ্যাটার্জি। এদিকে ফিল্ড সেট আপটা করবেন মুকেশ চৌধুরী, দলের ক্যাপ্টেন। অপরদিকে 2 গোড়াপতনকারী ব্যাটার, একদিকে মৈনাক ঘোষ, অপরদিকে জগৎ সরকার। টিম ওনাদের পাশাপাশি মেন্টরদের কথা বলতে হয়। শৈলেশ্বর রায় বর্ধমান ব্লাস্টার্সের টিম ওনার, এবং সাউথ কলকাতার কৌশিক মজুমদার, তারাও কিন্তু একেবারে মুখে রয়েছে ম্যাচের দিকে। প্রথম ম্যাচ জেতা মানে কনফিডেন্স লেভেলটা উপরে হয়ে যাওয়া এবং পাশাপাশি আরও এগিয়ে যাওয়া এই ম্যাচ থেকে, এই টুর্নামেন্ট থেকে। এদিকে বোলিং মার্কে বিড়ুভা বাঘেলা, বীরেন্দ্র সিং তাকে আনা হয়েছে। প্রথম ওভার, গুজরাটের চটিলা থেকে বিলং করেন। ব্যাট হাতে অসাধারণ ব্যাটিংটা করেছেন দলের হয়ে, যেখানে 17 বল থেকে 34 রান করেছেন। অলরাউন্ডার হিরো। এখান থেকে দলের জন্য লক্ষ্য থাকবে উইকেট এনে দেওয়া। সুমন এবং জগৎ তারা চাইবেন
এখান থেকে দলের বৈতরণীটা পার করতে। এখান থেকে খাটো লেন্থের বল হাওয়ায়, ফিল্ডসম্যান সেট করেছিলেন, কি করলেন? অতি সহজ একটা ক্যাচ। রবিদা, এর থেকে সহজ কিছু হার হয়তো হতে পারে না বর্ধমান ব্লাস্টার্সের জন্য। ক্রিকেটে এরকম ঘটনা ঘটে, অনেক সহজ ক্যাচ কিন্তু ফসকে যায় এবং অনেক কঠিন ক্যাচও কিন্তু আমরা দেখেছি ফিল্ডারদের নিতে। এই টুর্নামেন্টেও দেখো জগতের উইকেট কিপিং এবং পেছনে ক্যাচ নেওয়া, এবং এই টুর্নামেন্টে ফিগু পালের ক্যাচ নিশ্চয়ই তোমার স্মরণে আছে, এবং লালার ক্যাচ, ধোনির ক্যাচ, সব মিলিয়ে এই টুর্নামেন্টে ভালো ফিল্ডিংও আমরা দেখেছি। তবে এই ধরনের ম্যাচে কিন্তু এই ক্যাচ নেওয়া উচিত ছিল, চেষ্টা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার হাতে লেগে বল পড়ে যায়। একদম দেখো কিভাবে বেরুভা ফিল্ড সেট আপটা করেছিলেন, কারণ তিনি জানতেন প্রথম থেকে ব্যাটার একটু ম্যান্ডেটরি পাওয়ার প্লে এটা কাজে লাগাতে চাইবেন। দেখো কিভাবে পড়লো, রসগোল্লা ক্যাচ বলতে পারি আমরা প্রীতমের হাত থেকে। প্রীতম আর জিত, বিরুভার অভিব্যক্তি একটু হতাশ, তবে খুব একটা খুশি হবেন না দলের মেন্টর, দলের অধিনায়ক, তবে নিশ্চিতভাবে পরবর্তী পর্বে অন্তত ভুলটা শুধরে নেবেন। এখান থেকে ফুল টস আর সেটাকে ফুল ট্রিটমেন্ট, একেবারে মিড উইকেটের ওপর থেকে প্রথম বড় শট এই ইনিংসের এবং বিজিপিএল 0.1-এর জগৎ সরকারের প্রথম বড় শট। একেবারে ফুল টস বল সামনেই পেয়েছিলেন এবং বিল্ডিংটা দেখো, পাওয়ারটা দেখো, এবং খুব সহজেই বল পৌঁছে গেল মাঠের বাইরে, যেখান থেকে ওভার বাউন্ডারি এলো। বিরুপা বাঘেলা এখান থেকে একটু প্রেসার তার উপরে থাকবে, কারণ ইতিমধ্যে স্কোরবোর্ডে 12টা রান, প্রথম দুটো বল থেকে 7 রান এসছে। এখান থেকে আরো একবার ফিল্ডসম্যান তার থাকবেন দর্শকের ভূমিকায়। ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি জগতের ব্যাট থেকে। জগৎ যেন সেট হয়ে এসছেন, শাসন করবেন এই মেন্টালিটি নিয়ে 22 গজে প্রবেশ করেছেন। আমরা আবারও একবার রিপ্লেতে দেখে নিচ্ছি বিরুভা মিডলিং, উচ্চতা দূরত্ব দুটোকে সাথে নিয়ে মাঠের বাইরে। জগৎ সরকার নিশ্চিতভাবে তার প্রতিভা, তার পারফরমেন্স, তার দক্ষতা দিয়ে সারা বাংলা, সারা ভারতীয় ক্রিকেট প্রেমীদের অন্তত ভালোবাসা আদায় করে নিয়েছেন এবং আজকে এই মাঠে যেভাবে অসাধারণ ব্যাটিং করছেন। আরো একবার অফ স্ট্যাম্পের ওপর দেখো লাইনটা এক্ষেত্রে কিন্তু চেঞ্জ করেছেন, প্রশংসা করতে হবে বিরুভার, কারণ লেন্থে কোথাও না কোথাও ইয়র্কার করতে চেয়েছিলেন, সেই জায়গায় এখান থেকে তৃতীয় চতুর্থ বলটা ডট এসছে এবং সাবস্ক্রাইবার মিটার সেটা বাড়ছে। ইস বার 1 লাখ পার। উই আর আয়ুষ রকার্স 90,729। এটা চড়তে থাকবে, বাড়তে থাকবে। আরো একবার ইনসাইড আউট, দিনের সেরা শট এখনো পর্যন্ত আমরা বলতে পারি, কারণ এখনো মনে আছে রবিদা তোমার মুন্না শেখের কভার ড্রাইভটা, আর জগতের এই ইনসাইড আউটটা দেখো আরো একবার রিপ্লেতে, কি চমৎকার একটা শট বিরুভাকে। বেশ কিছু দর্শনীয় শট আমরা এই টুর্নামেন্টে দেখেছি, নিশ্চয়ই তোমার ইব্রাহিম আলীর ওই পুল শটটা কি অসাধারণ পুল শট ছিল, এবং শুরুতে যেভাবে ছক্কা মেরেছেন পুল শটে, সব মিলিয়ে আজকের এই ম্যাচে নিঃসন্দেহে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ শর্ট ফরম্যাট ক্রিকেট এমন একটি ফরম্যাট যে কোনো সময় কিন্তু ম্যাচের রং বদলে যেতে পারে, এবং বিশেষ করে আমরা দেখেছিলাম প্রথম দিন যেখানে ইরফানের একটা ওভারে 26 রান ম্যাচের রংটাকে বদলে দিয়েছিল। আর 91,000 ছুঁই সাবস্ক্রাইবার, 1 লাখ মানুষ যারা অন্তত 1-2 দিনের মধ্যে অন্তত আইস রকার পরিবারের সাথে যুক্ত হবেন। বিরুভা এখান থেকে সেন্সিবল ক্রিকেট বলতে হবে, কারণ জগৎ এই ওভার থেকে জানেন 3টে ওভার বাউন্ডারি চলে এসছে, শেষ বল থেকে ঝুঁকি নিলেন না, সামনের পাটাকে বাইরের দিকে নিয়ে এলেন, ড্রাইভটা করলেন, মিড অফ থেকে যতক্ষণে বল এলো ততক্ষণের জন্য জায়গা বদল, একটা রান। প্রথম ওভারটা দেখো রবিদা 25, যেখানে টার্গেট 74। প্রথম ওভারে কাজের কাজটি হয়ে গেল। পাওয়ার প্লেতে আমরা দেখলাম ব্যাটসম্যান জগতের কিন্তু পাওয়ার, যেভাবে 25টি রান, তার মানে আরও কিন্তু 2 ব্যাটারে কনফিডেন্স উপরে চলে গেল।
তিনটে ওভার বাউন্ডারি, দুটো সিঙ্গেল, সব মিলিয়ে বীরেন্দ্র এই ওভারে কিন্তু 20টি রান দিয়ে ফেলেছেন, কোনো উইকেট পাননি। এবং 20 রান এবং 5 রান সেটা আগের সারপ্রাইজ ওভারের বেনিফিটটা ছিল। তো যাই হোক, প্রায় 6000-এর কাছাকাছি মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়তে থাকবে সময় যত গড়াবে। উত্তর 24 পরগনার বুকে কদমবগাছি ASOS ক্রিকেট গ্রাউন্ড থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদের জন্য আইস রকার্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে 25 এক ওভার শেষে টার্গেট 74, 5 বল থেকে 19 জগৎ। এবং কোথা থেকে দেখো, কোথা থেকে মানুষ রবিদা এই ম্যাচে চোখ রেখেছেন, বাড়ির জানালা থেকে তারা চোখ রেখেছেন। আর সত্যি এর জন্য ধন্যবাদ জানাতে হবে সমস্ত ক্যামেরা পার্সনদের, প্রত্যেকটা কোনায় কোনায় যেভাবে ফুটেজ আজকে পৌঁছে দিচ্ছে দেশ দুনিয়ার প্রত্যেকটি ক্রিকেট প্রেমী মানুষের অ্যান্ড্রয়েড ফোনে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে, তবে নিশ্চিতভাবে বোলারদের আরও বেশি আন্তঃসান্ত বোলিং করতে হবে, কারণ সামনে দুই বাঘা ব্যাটার মৈনাক এবং জগৎ, যাদের উপরে আজকে কিন্তু অনেক দায়িত্ব। এখান থেকে রোহান তাকে ওয়েলকাম করলেন, তাকে স্বাগত জানালেন জগৎ সরকার। আরো একবার এই ইনিংসে চতুর্থ ওভার বাউন্ডারি জগতের জন্য। নদী যেমন সাগরে মিশলে মহাসাগর হয়, আগুনে আগুন ঘষলে যেমন আগুন হয়, আর ভগবান দত্তক প্রতিভার সাথে স্বপ্ন মিশলে কিন্তু জগৎ সরকার হয়। এখান থেকে রিভার্সের চেষ্টা, আমরা স্বাগত জানালাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টিম অ্যাপেক্সের কর্ণধার সঞ্জয়দাকে আমরা স্বাগত জানাচ্ছি BGPL 0.1-এর থেকে। কোথাও না কোথাও এখান থেকে রবিদা দেখো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, হাফ চান্স, উইকেট রক্ষক পর্যন্ত বলটা ক্যারি করেনি, একটু আগে ড্রপ করে যায়। চেষ্টা ছিল উইকেট কিপারের, তবে অনেকটা আগে কিন্তু পিচ পড়ে। অ্যাপেক্সের কর্ণধার, তাকে কিন্তু স্বাগত জানাচ্ছেন আইস রকাস পরিবার। তবে এই মুহূর্তে ম্যাচে ফেরার জন্য উইকেট চাই। এখান থেকে হেলিকপ্টার, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, দ্যাটস দ্য পাওয়ার অফ জগৎ সরকার। কিভাবে আকাশে উড়ছে বল, জগৎ সরকার সেট হয়ে এসছেন, তার ব্যাটকে কথা বলাচ্ছেন। এখান থেকে অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে দেখে শুনে যাওয়ার রাস্তাটা করে দিলেন। আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে বাপ্পা দা সঙ্গে অ্যাপেক্সের কর্ণধার সঞ্জয় দা এবং হার্ট অফ দিস টুর্নামেন্ট রাজ জয়সওয়াল। আপনারা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখছেন যেভাবে প্রত্যেকটা মুহূর্ত তারা এনজয় করছেন। এখান থেকে রিভার্সের চেষ্টা, উইকেটটা কি আসবে, সেলিব্রেশন, কারণ জানেন এটা বড় উইকেট, জগৎ তাকে ফিরতে হবে 9 বল থেকে 31। ঝড় তুলে মুখে বলবো না কথা হবে ব্যাটে বলে 16 থেকে 60 পাড়া থেকে মাঠ খেলবে এবার সারা বেঙ্গল। 10 বল থেকে 31 রান করে ফিরলেন জগৎ সরকার। তবে শুরুতে যেভাবে মার কাট করে ব্যাটিংটা করলেন, বিপক্ষ দলের বোলারদের আত্মবিশ্বাসের একেবারে চির ধরালেন, তাকে কিন্তু ফিরিয়ে দিলেন বোলার। নিঃসন্দেহে একটা বড় উইকেট এবং মূল্যবান উইকেট এবং গুরুত্বপূর্ণ সময় কিন্তু ম্যাচে ফেরার রসদ পেয়ে গেলেন। নতুন ব্যাটার নাম্বার 3-এ তার আগে
জগৎ সরকার কিভাবে ফিরতে হলো তাকে, রিভার্স করতে গিয়েছিলেন, ঠিক মতো টাইমিং হয়নি, নিচের দিকের কিনারা উইকেট রক্ষক বাকি কাজটা পুরো করলেন। ফিরতে হলো জগৎকে, নতুন ব্যাটার। শেষ কয়েকটা মরশুম যদি দেখি বাংলার বুকে ভিন রাজ্য থেকে আসা লেফটি ব্যাটারদের মধ্যে একেবারে প্রথম সারিতে যার নামটা থাকবে সুপার সঞ্জু কানোজিয়া। অপরদিকে মৈনাক ঘোষ 1.5 ওভার থেকে 38। লাইভ স্ট্রিমিং ভিউয়ার সংখ্যা এই মুহূর্তে 6,000 অতিক্রান্ত, প্রায় 6,500 মানুষ, 6,500 মানুষ অ্যাট এ টাইম আমাদের সঙ্গে চোখ রেখেছেন। সেই সঙ্গে 1 লাখ পরিবারের সঙ্গী হওয়ার জন্য আমরা আইস রকার্সের পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাবো। প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মানুষ তারা কিন্তু সাবস্ক্রাইব করছেন 1 লাখের দৌড়ে। এখান থেকে প্রথম বল, স্কোয়ার অফ দ্য উইকেট। থার্ডম্যান ফিল্ডার একটু বাঁ দিকে সরে গেলেন। সালমান যতক্ষণে বল ফেরত পাঠাবেন, একটা রানের জন্য জায়গা বদল। সেন্সিবল ক্রিকেট, কারণ সঞ্জু জানেন রবিদা রান এসছে স্কোরবোর্ডে 39। এখান থেকে একটা দায়িত্ব নিতে হবে বৈতরণী পার করার জন্য। পৃথ্বীশ এই ওভার থেকে 14 রান, একটা বড় উইকেট। কার উইকেট? সেটা জগতের। পৃথ্বীশের উইকেট প্রাপ্তি হলো, তবে গুরুত্বপূর্ণ সময়ে সঞ্জু কানোজিয়া এবং মৈনাক যারা কিন্তু 22 গজে আছেন। তবে নিশ্চয় সুরজিৎ তোমার স্মরণে আছে রেড ডোজ কাপে সঞ্জু কানোজিয়ার 99 রান তাকে কিন্তু বারবার খোঁচা দিয়েছিল। আর এই মুহূর্তে 24 বল থেকে করতে হবে 35, আর 0.75 রিকোয়ার্ড রান রেট। যেভাবে শুরুটা হয়েছিল রিকোয়ার্ড রান রেট, এই মুহূর্তে যদিও 8.5, কারেন্ট রান রেট 19.5। তো যাই হোক, সবকিছুকে সাথে নিয়ে আরও একবার ASOS ক্রিকেট ময়দান থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত BCPL 0.1 থেকে। বোলিং মার্কে আবারও একবার বিডুভা, গুজরাটের চোটালিয়া থেকে বিলং করেন। গত কয়েকদিন আগে আমরা UPCL-এ যার অসাধারণ বোলিং দেখেছি, অলরাউন্ড পারফরমেন্স দেখেছি। আজকে ব্যাট হাতে শুরুর দিকে সফল ছিলেন, কিন্তু বল করতে এসে প্রথম ওভারটা কোথাও একটু খরচপূর্ণ ওভার ছিল। 20টা রান খরচ করেছিলেন যে ওভার থেকে। 39, 1 উইকেটের বিনিময়ে সঞ্জু কানোজিয়া 1 বল থেকে 1 রানে ব্যাট করছেন। দিল্লি থেকে বিলং করেন, বিগত কয়েকটা মরশুম বাংলার বুকে অসাধারণ ব্যাটিং। আজকে ক্যাপ্টেন নাম্বার 3-এ এসছেন। বেস্ট ভার্সেস বেস্টের লড়াই, এবং প্রথম বলটি আলতো করে ঠেলে দিয়ে রান করলেন। ওভার থ্রো, রান নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু খুব তৎপর ফিল্ডাররা সেখান থেকে সাহস দেখাতে পারেননি। তবে সঞ্জু কানোজিয়া দেখো, বাংলা মানুষ তাকে কত আপন করে নিয়েছে, কারণ বাংলা তার দ্বিতীয় ঘর। যেভাবে বাংলার বুকে তার ছাপ রেখেছেন বিভিন্ন টুর্নামেন্টে, বিগত কয়েক টুর্নামেন্টে আমরা দেখেছি সঞ্জু কানোজিয়াকে একেবারে তোড়ফোড় ব্যাটিং করতে। আসলে সঞ্জুর সম্পর্কে যেটা বলি না কেন রবিদা, কম বলা হবে। কারণ যেমন বড় শটে খেলতে পারে সঞ্জু, স্ট্রাইকটা রোটেট করতে পারে, ম্যাচটা লিড করতে পারে, সবকিছু গুণ রয়েছে তার মধ্যে। কিছুটা চিন্তান্বিত অবস্থায় দেখাচ্ছে বিডুভাকে। দর্শকরা তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। এই ম্যাচের পরে প্রথম ম্যাচে বিজয়ী দল এবং এই ম্যাচে বিজয়ীর সাথে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম বল একটু কোণ বানিয়ে বল করলেন, অফ স্টাম্পের বাইরে সাফল করে গিয়েছিলেন, বেশ বাউন্স রয়েছে এবং যেখান থেকে উইকেট রক্ষকের হাত ঘুরে চলে আসছে আবার বোলারের কাছে। এই মুহূর্তে পরিবেশ যদি আমরা দেখি, পরিবেশ চমৎকার, তবে একটু হলেও মেঘলা পরিবেশ। হালকা হেমন্তের হিমেল বাতাস বইছে মাঠে, দর্শকরা সেই বাতাস কিন্তু গায়ে মাখছেন এবং খুশির মেজাজে দর্শকরা এনজয় করছেন এই ম্যাচটি। প্রত্যেকে সেটাটা উজাড় করতে হবে। এখান থেকে মৈনাক ঠিক মতো টাইমিং হয়নি, তবু 1টা রান থেকে বিরত রাখতে পারবেন না। সবুজ গালিচা যে মাঠ, অবশ্যই ফিল্ডাররা ভালো ফিল্ডিংটা করতে চাইবেন, কারণ এখান থেকে মিস ফিল্ডিং মানে কোথাও না কোথাও রবিদা ফিল্ডারদেরকে একটু দোষারোপ হতে হবে। যেমন ভালো ফিল্ডিং, ব্যাকআপটা ভালো, দ্রুত থ্রো আসবে এবং সেখান থেকেও ব্যাকআপটা ভালো আসবে, যে কারণে 1টার বেশি 2টো রান নিতে গেলে একটু ঝুঁকি হয়ে যাবে।
দুটি দলের মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কারণ এখান থেকে একে অপরকে ছাপিয়ে যাওয়া এবং আগামী ম্যাচে এগিয়ে যাওয়া, এই লক্ষ্য নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এখান থেকে খাটো লেন্থের বল, সঞ্জু রান আউটের সম্ভাবনা, একটা ঝুঁকিপূর্ণ রান। উইকেট রক্ষক তাকে বিট করতে হলো, তিনি বিট হলেন, যেখান থেকে স্কোরবোর্ডে আরো একটা রান আসবে। জগৎ যখন ব্যাটিং করছিল একেবারে ট্যাক্সি মিটারের মতো রান ছুটছিল, তবে জগৎ আউট হয়ে যাওয়ার পরে রানে কিছুটা গতিমন্থ রয়েছে। অবশ্যই উইকেট পড়া মানেই রানের গতি কমে যাওয়া। এখনো পর্যন্ত টার্গেট ৭৪, আর দেখতে পাচ্ছি বোলার চেষ্টা করছেন আবার উইকেট নিতে। খাটো লেন্থের বল ঠুকে দিয়েছিলেন উইকেট রক্ষক, কালেক্ট কি করেছেন? সংকেতের অপেক্ষায় প্রত্যেকে, ক্যারি করেছে কিনা উইকেট রক্ষক পর্যন্ত সেটা জানতে চাইছেন। তৃতীয় আম্পায়ার এর সহযোগিতা শ্রীকান্ত বেহেরা, গোপাল শ টেকনোলজির সহযোগিতা চাইছেন। ত্রিনাথ, কৃষ্ণা পাওয়ার, বেডুপা বাঘেরা, কারণ এখান থেকে ম্যাচে ফিরতে হলে অসাধারণ বোলিং সেটা করতে হবে। কারণ শুরুর দিকে যে ব্যাটিং তাণ্ডবটা আমরা দেখেছি, যে ব্যাটিং ঝড়, যেভাবে শুরু থেকেই একেবারে ফোর্থ গিয়ারে ছিলেন ব্যাটার, হার্টবিট সেটা বাড়ছে। উইকেটটা কি আসবে? উইকেট রক্ষকের কাজ পর্যন্ত কি ক্যারি করেছে বল? ডিসিশন পেন্ডিং। বিশাল ব্রাদার্স অ্যান্ড দুর্গেশ মিশ্রা প্রেজেন্ট। বিজিপিএল 0.1। পৃথিবীর সর্বপ্রান্ত থেকে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রায় ৭,০০০-এর কাছাকাছি মানুষ আয়ুষ রকার্স স্পোর্টস লাইভের মাধ্যমে। বেস্ট টু বেটার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, দ্যাটস আয়ুষ রকার্স। তৃতীয় আম্পায়ার নিরীক্ষণ করছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। উৎকণ্ঠা, উত্তেজনা, উদ্বেগ সব যেন মিলেমিশে একাকার। তবে দেখো সুরজিৎ, ক্যামেরা পার্সনদের ধন্যবাদ জানাতে হবে যেভাবে তারা ফুটেজটা আজকে পৌঁছে দিচ্ছে। কারণ যে কারণে রবিদা সবসময় বলা হয়ে থাকে, যেমন আমরা সুপারম্যানকে মনে করি, ব্যাটম্যানকে মনে করি, স্পাইডারম্যানকে মনে করি, তো মাঝে মধ্যে লাইভ স্ট্রিমিং টিমের ক্যামেরাম্যান তাদেরকেও আমাদের মনে করা উচিত। যে ফুটেজগুলো আসছে দেখো রবিদা, দেখো ক্যারি করেছে কিনা উইকেট রক্ষকের কাজ পর্যন্ত। শেষ ডিসিশনটা কি হবে? আর এদিকে তৃতীয় আম্পায়ারের ডিসিশন নট আউট, আপাতত স্বস্তি। আর রান সংখ্যা সেই একই জায়গা, ৪২ এক উইকেটে। তবে এই ওভারে দেখো বীরেন্দ্র একেবারে নতুনভাবে দেখো কিভাবে বোলিংটা করছেন। এখনো পর্যন্ত বড় শট আসেনি, 5টি বল থেকে 3টি রান এসছে। অবশ্যই বিডুভা প্রথম ওভারটা একটু খরচ ফুললে ছিলেন, তো সেই জায়গায় এই ওভার থেকে যে ব্যাকআপটা দিচ্ছেন সত্যি প্রশংসনীয়। আর করণ কুমার, অভিষেক, করণ আম্বালা তো শুরুর দিকে সেইভাবে বোলিংয়ে চাপ ছাড়তে পারেননি, শারীরিক জড়তা সেটা কাটিয়ে নিচ্ছেন। কারণ হয়তো ব্যাট হাতে তাকে আসতে হতে পারে, গুরু দায়িত্বটা নিতে হতে পারে। অল ইন্ডিয়া আইকন, এখান থেকে চমৎকারভাবে সাফল করে উঠে এসেছিলেন, অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে চলে গেছিলেন। সম্ভবত এখানে ময় মোমেন্টটাও এসছে। জগৎ সরকার তাকে আরো একবার স্ক্রিনে। এখান থেকে তৃতীয় ওভারটা কমপ্লিট হয়েছে, ৪২। কোথাও না কোথাও একটু চাপে আছেন মনে হচ্ছে জগৎ, কারণ যে শুরুটা করেছিলেন তারপরে সেই মোমেন্টামটা শিফট করা হয়েছে। বিডুভা যেভাবে বোলিংটা করছে দেখো একেবারে ময় মিমেন্ট, কারণ এটা হয়তো বিজয় পাওলে তারও মনে থাকবে এরকম একটা মোমেন্টের শিকার তাকেও হতে হয়েছিল বিজয় পাওলেকে আমরা জানি। এক্ষেত্রে কিন্তু বিডুভা ৪২-১। সঞ্জু কানোজিয়া 3 বল থেকে 3, মৈনাক ঘোষ 5 বল থেকে 2, দুবার হাতটা ঘুরলো।
ম্যাচ অফিসিয়াল, অর্থাৎ রবিদা এটা সারপ্রাইজ ওভার। আর যে ওভারটির জন্য মুখে থাকে ব্যাটাররা, বোলাররা, কারণ এখান থেকে আবার একটি বোনাস রান পাওয়ার কিন্তু সুযোগ, 5টি বোনাস রান বোলার যদি 6 রানের মধ্যে বেঁধে রাখতে পারে তাহলে 5 রান বোনাস। যদিও নিশ্চয়ই স্মরণে আছে গত ইনিংসে কিন্তু আমরা দেখেছিলাম রাহুলকে আন্ডার-20 এই বোলারটি কিন্তু আটকে দিয়েছিলেন, মাত্র 6 রান দিয়েছিলেন, আর যার জন্য 6 রান দেওয়ার ফলে কিন্তু 5 রান নিয়ে শুরু হয়েছিল কিন্তু দলের ইনিংস, সাউথ কলকাতা দলের। রবিদা জাইম মির্জার মধ্যে কিন্তু সেই কোয়ালিটিটা আছে, বহুবার প্রমাণ করেছেন জাইম। আজকে আরো একবার বড় মঞ্চে, বড় প্ল্যাটফর্ম, নিজেকে উচ্চার করতে হবে। সঞ্জু কানোজিয়া কোথাও কি ভুলচুক করেছেন? একেবারে জাইম মির্জার যে কথাটা আমরা বলছিলাম রবিদা, দেখো সারপ্রাইজ ওভার, প্রথম বল সারপ্রাইজ করলেন সঞ্জু কানোজিয়া, তাকে ডাগ আউটে ফেরালেন। বুকে ঝড় তুলে মুখে বলবো না, কথা হবে ব্যাটে বলে। 16 থেকে 60 পাড়া থেকে মাঠ, খেলবে এবার সারা বেঙ্গল। अब बल्ला बोलेगा क्योंकि बंगाल खेलेगा बीजीपीएल बीजीपीएल। अब बल्ला बोलेगा क्योंकि बंगाल खेलेगा बीजीपीएल बीजीपीएल। रगों में तूफानी है खेल खानदानी है। দল সারপ্রাইজ পাবে কিনা সেটা কিন্তু আগামী সময়ে বলবে, তবে শুরুতে উইকেট পাওয়া একজন বোলারের কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি, একটা আত্মবিশ্বাস, একেবারে উপরে চলে যাওয়া। মাঠে এলেন সর্বভারতীয় টেনিস ক্রিকেটের যার নাম কিন্তু সবার মুখে মুখে, আর যিনি অন্তত প্রত্যেকের নয়নের মণি হয়ে গেছেন, করণ নামবালা। আসলে দর্শকরা বা যারা আমাদের লাইভ স্ট্রিমিংয়ে আছেন তারাও কিন্তু তাকিয়েছিলেন কখন করণ নামবালা আসবেন। একটু আগেই যার ছবি আমরা অন্তত জায়ান্ট স্ক্রিনে দেখছিলাম, তিনি মাঠে এসছেন। করণ কুমার, অভিষেক ডালহোর্স, তাকে ব্যাট হাতে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, কারণ তোমার দলের 2 নির্ভরযোগ্য ব্যাটার জগৎ সরকার, সঞ্জু কানোজিয়া, তারা ডাগ আউটে। চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি, যেটার জন্য লড়াই হচ্ছে সমানে সমানে। এখান থেকে হাওয়ায়, নো ম্যানস ল্যান্ড, একটু থিতু হতে রবিদা, উইকেটে সময় লাগবে। শরীর থেকে অনেকটা দূরে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলার চেষ্টা করেছিলেন, কারণ টপের ছিল, যদিও আঘাত আসেনি। জয় মির্জা আগের বলটি একেবারে অনেকটা দূরে রেখেছিলেন, আর যেখান থেকে কিন্তু অসফল হয়েছিলেন কিন্তু করণ নামবালা, পরের বলটিও কিন্তু একেবারে প্ল্যান করে পরিকল্পনা করে করলেন এবং যেখান থেকে রান আসেনি। জয় মির্জা যার কথা একটু আগে বলছিলেন, আর সেই ট্রফি, যে ট্রফির জন্য এত স্বপ্ন, এত লড়াই, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি। ফুল টস, স্টেপ আউট, এবং সেটা স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, লুজ ডেলিভারি। ওয়েট করছিলেন কখন খারাপ বলটা আসবে এবং অবলীলায় পাঠাবেন মাঠের বাইরে। করণ নামবালা, দেখে নেব আমরা। ব্যাটের ফ্লোটা দেখো রবিদা, স্টেপ আউটটা করলেন, ফুল টস বানালেন এবং অবলীলায় মাঠের বাইরে ডিপোজিটটা করালেন। কিছুটা স্বস্তির নিঃশ্বাস এলো, কারণ যেভাবে আঁটোসাঁটো বোলিংটা করছিলেন জয় মির্জা। তবে নিঃসন্দেহে জয় মির্জার কিন্তু প্রশংসা করতে হবে, আপাতত সফল হয়েছেন জয় মির্জা। 74 রানের লক্ষ্যমাত্রা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে ম্যাচে কিন্তু একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। সারপ্রাইজ ওভার, এখান থেকে কি জাইম মির্জা তিনি সারপ্রাইজ করে যাবেন সেটা সময় বলবে। এখান থেকে চমৎকার অ্যাক্রস দ্য লাইন, অল ইন্ডিয়া আইকন, এটা জানেন কারণ সারপ্রাইজ ওভার প্রথমের দিকে 5 বল থেকে 6টা রান এসেছিল রবিদা। এই বলটাতে অন্তত যদি স্ট্রাইকটা রোটেট করা যায়, একটা রান যদি আনা যায়, অন্তত যেটা বেনিফিট সেটা বোলিং টিম পাবে না। তো দেখো যে কোটা ছিল সেটা অতিক্রান্ত হয়েছে। 7 জাইম মির্জার প্রশংসা করতে হবে, যেভাবে সারপ্রাইজ ওভারটা করে গেলেন। নিঃসন্দেহে আগের ইনিংসে আমরা দেখেছিলাম রাহুলকে, আবার দেখলাম জয় মির্জাকে, অল্পের জন্য কিন্তু বোনাসটা পাওয়া হলো না।
তবে জাহিদ মির্জা এই ওভার একটি বড় উইকেট সঞ্জু কানোজিয়াকে ফেরত পাঠালেন। শুধু তাই নয়, মাত্র 7 রান দিলেন। 4 ওভারে 49, 12.25 কারেন্ট রান রেট। শেষ 2 ওভার 12 বল থেকে দরকার 25 রান। নবিতা প্রথম ওভার থেকে যদি আমরা দেখি 5 রান যেটা বেনিফিট, সেটা নিয়ে এসেছিল 25। তারপর শেষ 3 ওভার যেভাবে কামব্যাক করেছে, শেষ 3টে ওভার অসাধারণ কামব্যাক টিম বর্ধমান ব্লাস্টার্সের। এখনো এই ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু রয়েছে। সুমন চ্যাটার্জি এবং ওসমান প্যাটেল, তাদেরকে আমরা দেখছি বহুদিন পরে আবারও ফর্মে ফিরেছেন ওসমান প্যাটেল। খোশ মেজাজে সুমন চ্যাটার্জি, মাথার উপর একটা চাপ রয়েছে কারণ টিম মাঠে খেলছে। আর নেক্সট ম্যাচে টস, প্রথম ম্যাচের বিজয়ী দল এবং এই ম্যাচে যারা জয়লাভ করবেন তারা লড়াইটা করবেন। বোলিং মার্কে পঞ্চম ওভারের জন্য প্রীতম মার্জিতকে আনা হয়েছে, বাংলার বুকে আরেকজন ট্যালেন্টেড খেলোয়াড়। শেষ 12টি বল 25 রান। এই ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরালো একটা আবেদন এসছে লেগ বিফোর উইকেটের, কারণ ফলিং সুইপ যেটা ট্রেডমার্ক শট, সেটা খেলতে গিয়েছিলেন কারণ বিট করেছেন তাকে প্রীতম। ম্যাচের উত্তাপ অনেকটা কিন্তু বেড়ে গেছে। শেষ 11 বল থেকে 25 রান। এই ওভারের প্রথম বলে কোনো রান দেয়নি প্রীতম। সামনে কারণ আম্বালা, তবে নিশ্চিতভাবে এই ওভার বাকি 5 বল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে রিভার্সের চেষ্টা দ্রুততার সঙ্গে। রবিদা করণ কোথাও যেন একটু সেই জায়গাটা পাচ্ছে না, সেই মোমেন্টামটা পাচ্ছে না। দেখো শুরুর দিকে এসে 2-3টে বল ডট করার পরে যদি একটা ওভার বাউন্ডারি এসেছিল, এই ওভারে যদি আমরা দেখি প্রথম বলটা ডট, দ্বিতীয় বলটা স্ট্রাইকটা রোটেট করেছেন, স্কোর বোর্ডে 50, 10 বল থেকে 24। এই মুহূর্তে আমরা দেখছি সারুজ প্রামাণিক, বাপ্পাদা, হার্ট অফ দিস টুর্নামেন্ট রাজ জয়সওয়াল, তারা রয়েছেন, তাদের চোখটা নিক্ষিপ্ত রয়েছে মাঠে। মৈনাক ঘোষ, চেষ্টা ছিল, পেরেছেন কি রুখতে? সম্ভবত না। মৈনাক আস্তে আস্তে খোলস ছেড়ে কিন্তু বেরোচ্ছেন, কারণ শুরু থেকে এসছেন, এখনো খুব একটা বেশি বল খেলেননি, কারণ এই মুহূর্তে রানের দরকার। রান করতে হবে 56, প্রথম 3টি বল থেকে 7টি রান এসছে। দেখো কিভাবে কৃষ্ণা পাওয়ার এবং মুকেশ চৌধুরী একটা ভোকাল টনিক প্রীতম মার্জিতের জন্য, কারণ এটা সেকেন্ড লাস্ট ওভার। তুমি শেষ ওভারের জন্য বোলারের জন্য কতটা রান রাখতে পারবে? প্রীতম মার্জিত প্রথম 3টে বল থেকে 6টা রান, যদিও 7 রান একটা লেগ বাই সূত্রে এসেছিল। 9টি বলের খেলা বাকি, 18টি রান। চতুর্থ বল একেবারে গোল্ডেন বল ছিল, বাউন্সার ছিল, যথেষ্ট পেস ছিল, তবে মৈনাককে কিন্তু পরাস্ত হতে হয়েছে, যেখান থেকে রান আসেনি। আবার ডট বল, আর এই সময় ডট বলের মূল্য কিন্তু অপরিসীম। একদম রবিদা, আর এই মুহূর্তে আমরা আমাদের যে অতিথি মঞ্চ, সেখানে কিন্তু রয়েছেন টিসিসি, একটা সময় ক্রিকেট দল হিসাবে নিজেদের যে আত্মপ্রকাশ অত্যন্ত গরিমার সাথে করেছিল, সেই টিসিসি দলের কর্ণধার আমাদের সাথে এই মুহূর্তে জুড়েছেন, আমাদের সাথে রয়েছেন শ্রী গৌতম রয় স্যার। আমরা ওয়েলকাম জানাবো, আমরা স্বাগতম জানাবো। আজকে ক্রিকেটের এই মঞ্চে বাংলার সবথেকে বড় প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে, সারা ভারতবর্ষের নজর রয়েছে, এবং সেখানে আমরা বিগত দিনের সেই সমস্ত সোনালী ইতিহাস থেকে মানুষগুলিকে পেতে চলেছি। ওয়েলকাম স্যার, শ্রী গৌতম রায় স্যার। এই ওভারের শেষ বল, এখান থেকে হালকা হাতে কাভার অঞ্চলের দিকে ঠেলে দিয়ে 1 রান। স্কোরবোর্ডে একটা রান আসবে, 58, অর্থাৎ শেষ ওভার থেকে 6 বল থেকে প্রয়োজন 16।
তো রবিদা শুরুর দিকে যেভাবে শুরুটা হয়েছিল, শেষ ওভারে 16, এটা কিন্তু প্রত্যাশিত ছিল না, কেউ ভাবতে পারেনি শেষ ওভারে 16 রান পর্যন্ত যাবে ম্যাচ। ছ বল থেকে 16 রান, এখান থেকে যে কোনো দল জিততে পারে, কারণ দুটি দলের সভ্য সমর্থকরা উৎসাহিত করছেন অন্তত বিশেষ করে বোলার এবং ব্যাটারদের, কারণ এখান থেকে 16টি রানের দরকার। তবে উত্তেজনা একেবারে চরমে পৌঁছে গেছে, আর মাঠের ধারে আমরা দেখতে পাচ্ছি দুই দলের টিম ওনাররা, তারা কিন্তু একেবারে উৎকণ্ঠায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বর্ধমান ব্লাস্টার্সের বিশেষ করে সুমন চ্যাটার্জি এবং সুদীপ্ত চ্যাটার্জিকে এবং শৈলেশের রায়, সাউথ কলকাতা দলের ধনঞ্জয় সিং, কৌশিক মজুমদার, তারা কিন্তু বেশ উৎকণ্ঠায় রয়েছে। এখান থেকে শেষ 6 বল থেকে 16 রানের দরকার, এবং শেষ 6 বলে দেখো টিম কিভাবে এখান থেকে কামব্যাক করবে, একটা গেম প্ল্যান। আর প্রশংসা করতে হবে রবিদা প্রীতম মার্জিতের, একটা ওভার বাউন্ডারি যদিও এসেছিল, তবুও দেখো ওভার থেকে 8 রান, সত্যি সেকেন্ড লাস্ট ওভার যেটা দলের জন্য চমৎকার একটা ওভার উপহার দিয়ে গেলেন। এক্সেলেন্ট পারফরম্যান্স বাই প্রীতম মার্জিত। শেষ ওভারের প্রথম 3টি বল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স দলের প্রথম 3টি বল একেবারে গুরুত্বপূর্ণ, কারণ নিশ্চয়ই চাইবে প্রেশারটাকে রিলিজ করতে। একদিকে কারণ আম্বালা, অপরদিকে মৈনাক। এখান থেকে করণ আম্বালা লুজ ডেলিভারি, সেটা ডিপোজিট করাবেন লং অনের উপর থেকে মাঠের বাইরে। 5 বল থেকে 10। কি অসাধারণ শট করণ আম্বালার, আর যেখান থেকে এলো 6টি রান। এখান থেকে চমৎকার জায়গায় অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে পড়ার পরে বাইরের দিকে অ্যাঙ্গেল নিয়ে দেখে শুনে যাওয়ার রাস্তাটা করে দিলেন। এই মুহূর্তে ভিউয়ার্সের সংখ্যা অ্যাট এ টাইম প্রায় 7,500-এর কাছাকাছি। 5 বল থেকে 9, আর তবেই হবে জয়। ফুল টস, এবং যেখান থেকে বিগ হিট সাবলীল ভঙ্গিতে, আর যেখান থেকে এলো 6টি রান। রবিদা তোমার এটা মনে থাকবে, ওস্তাদের মার শেষ রাতে। স্লোয়ার ইয়র্কারের প্রচেষ্টা ছিল, একেবারে লো ফুল টস করে যেভাবে করণ আম্বালা পাঠিয়ে দিলেন। यहां से जीतने के लिए 3 रन चाहिए। 4 बॉल 3 रन। अंबाला आखिरी 4 गेंद शेष है। इस ओवर में लगातार 2 ओवर बाउंड्री अंबाला की बल्ले से। ये देखिए किस तरह से फुल टॉस को भेजा था मैदान के बाहर। प्रेशर रिलीज शॉट, अब प्रेशर में ज़ईम मिर्जा। इस बार चलिए कड़क शॉट, पीछे फिल्टर है, सिंगल मिल जाएगा क्या, डबल के लिए भागेंगे? और चलिए शायद सैक्रिफाइस किए हैं, तो चलिए शायद तीसरा अंपायर के पास भेजा गया। डिसीजन पेंटिंग। आखिरी ओवर जहां 16 रन चाहिए था, करन अंबाला अपना जलवा दिखाते हुए 2 बड़े शॉट बहुत करीब पहुंच गए हैं। ये देखिए इतना आसान तो नहीं होगा रबिदा। 50-50 वेट करना पड़ेगा। ডিসিশনটা পেন্ডিং রয়েছে, তো শেষ মুহূর্তে ব্যাটসম্যানকে ফিরতে হবে কিনা সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। ডিসিশনটা কি হবে, তবে নিশ্চিত শুরুতে বলছিলাম যে প্রথম 3টি বল গুরুত্বপূর্ণ, যেখানে 2টো ওভার বাউন্ডারি। तो चलना पड़ेगा, विकेट मिलेगा यहां से रनआउट के रूप में। लेकिन सबसे बड़ी बात अंबाला अब स्ट्राइक में। पाड़ा থেকে মাঠ খেলবে এবার সারা বেঙ্গল, বল্লা बोलेगा क्योंकि बेंगल खेलेगा।
BGPL अब बल्ला बोलेगा क्योंकि बंगाल আর মাত্র 2টি রানের দরকার। তবে নিশ্চিতভাবে এখন লড়াইটা চালিয়ে যাচ্ছে কিন্তু বর্ধমান ব্লাস্টার্স। आखिरी 3 गेंद शेष है और जीतने के लिए सिर्फ 2 रन चाहिए। ऑन स्ट्राइक बैटर अंबाला। সারা মাঠের দর্শক তাকিয়ে রয়েছে আম্বালার দিকে, জয় মির্জার দিকে তাকিয়ে রয়েছে কি হবে এই বল থেকে। শেষ 3 বলে 2। এক্ষেত্রে ওয়াইড, এই ওভারে দেখো দ্বিতীয় ওয়াইডটি করে ফেলেন। সুজিত, তোমার কি মনে হচ্ছে জাহিদ মির্জা আগের ওভারে এত ভালো বল করে গেলেন, কোথাও যেন পেসারে আছেন প্রথম 2টি ওভার বাউন্ডারি হওয়ার পরে? जी हाँ, क्योंकि जानते हैं आखिरी ओवर में 16 चाहिए था, तब गेंदबाजी फेंकने के लिए आए। पहला 2 गेंद में 2 बड़ा शॉट। अंबाला गो अप स्ट्राइक में। ये देखिए सेंसिबल क्रिकेट, क्यों इन्हें ऑल इंडिया फॉर्मेट में एट ए टाइम बेस्ट ऑलराउंडर कहा जाता है। करण अंबाला अपने अंदाज के साथ फिनिश किए हैं और साथ में साउथ कोलकाता वॉरियर्स इस मैच में जीत प्राप्त किए हैं और टॉस के लिए बुलाएंगे साउथ कोलकाता वॉरियर्स के साथ। सो मुर्शिदाबाद किंग्स के साथ टीम साउथ कोलकाता वॉरियर्स। आज का तीसरा मुकाबला। ये देखिए मैच जीतने के बाद टीम का सेलिब्रेशन। टीम साउथ कोलकाता वॉरियर्स, धनंजय सिंह एंटायर टीम। তবে সুরজিৎ, কোথাও জয় মির্জা যেন প্রেশারটা নিতে পারেননি। দুটো বড় শট আসার পরে অনেকটা চাপিয়ে পড়ে যায়, চাপের মুখে দুটো ওয়াইড করে ফেলে এবং 16 রান খুব একটা খারাপ ছিল না। বোলারের কনফিডেন্স ছিল যে 16 রান দিতে হবে, কিন্তু সেখান থেকে দেখো যেভাবে